সকলেই প্রেম সে একবার দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। হরি নামে ভজ নামে জপ হরি নামে করো অনন্ত শ্রীকৃষ্ণের মহিমায় নাম ভজ নাম কর অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় নাম হরি নাম জপ হরি নাম কর হরি বল হরি বল হরি বল। অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ অভিমান শূন্য নেতা নগরে অক্রুদ্ধ পরমানন্দ আমার নিত্যানন্দ অভিমান শূন্য নেতা মগুরে বেড়া। হরে কৃষ্ণ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। নদিয়ার পথে
চলো গৌর দেশে যাব আমরা কৃষ্ণ নামে পাগল হব মোরা হরি নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. अखंड मंडलकर व्यक्त में जन चराचर तत्पदं दर्शितं जनो तस्मै श्री गुरवे नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. आजानो लंबित भुज कानकाय संकीर्तन कापिता कमलताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत् प्रियकर करुणावतार Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत निदाई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल राधा कांत नमोस्तुते सप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी
বিশ্বভানুসুতং দেবী তং প্রণমামি হরি প্রিয়া। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। সংখ্যে সবার পদে আমি বন্দনা যে করি সবাকার চরণে দেহ শির পড়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সকলে প্রেম সে একটিবার দুটি বাহু তুলে সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় গুরুদেব, জয় নিতা, জয় গৌর হরি, জয় রাধেশ। হরি বল হরি বল। উপস্থিত সমবেত শ্রী শ্রী হরি অনুরাগী সাধুগুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী এবং এই আসরে উপবেষ্টনকারী আমার পূজনীয় পিতৃবর্গ ও বিশ্ব প্রসবিনী রাধারানীর অংশস্বতা আমার সকল জননীগণ সবাকার চরণে এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা প্রেম মাধুর্যহীনা এই কীর্তনিয়াকে সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করবে যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে কিঞ্চিত কৃষ্ণ কথা আলোচনা করি, হরি কথা আলোচনা করি, আপনাদের কর্ণগোচর করিয়ে আপনাদের মনে আনন্দ দিয়ে যেন আমার এই নশ্বর জীবনটা কৃতার্থ হয়ে যায়। আমি তো একে একে আপনাদের চরণে প্রণাম নিবেদন করতে পারলাম না, তাই এই দূর হতে এই হতভাগিনীর প্রণাম গ্রহণ করুন আর দুটি বাহু তুলে সকলে আমাকে আশীর্বাদ করুন। কারণ মাগো, ভক্ত কৃপা না হলে ভগবানের কৃপা কোনোদিনও সম্ভব হয় না।
আপনারা সেই অগণিত ভক্ত দুটি বাহু তুলে একটিবার আশীর্বাদ করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল, জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাই আসুন মা, সকলেই এই মধুর বৃন্দাবনে বসে আমরা সর্বপ্রথমেই গৌর কথা আস্বাদন করব, তারপরেই ভক্ত কথা আস্বাদন করব। ভক্ত কথা আস্বাদনের পূর্বে আমরা গৌর হরির চরণ স্মরণ করি মা। কেন গৌর হরির চরণ স্মরণ করব? কারণ মাগো, যেমন করে কোনো বাড়ির ছেলেমেয়েরা তীর্থ ভ্রমণে যাওয়ার পূর্বে ওই বাড়ির ছেলেমেয়েরা কি করে মা? বাড়িতে যে গুরুজনেরা থাকে তাদের চরণে প্রণাম নিবেদন করে যায়, তাই তো? তাহলে কি হবে মা? বাড়িতে যে গুরুজনেরা থাকে তারা আশীর্বাদ করে, তাই না? তা দেখুন, তাহলে আশীর্বাদ নিয়ে বাড়ির গুরুজনের কাছে আশীর্বাদ নিয়ে তবেই তো আমরা তীর্থ ভ্রমণে যাই। ঠিক তেমনি করে আমাদের কোনো ভক্তের কথা আস্বাদনের আগে কিংবা কোনো লীলা আস্বাদনের পূর্বে আমাদের প্রথম কর্মসূচি হলো বাবা দয়াল গুরুচরণ শরণ নেওয়া। আমি কিঞ্চিত গুরুচরণ শরণ নিয়েছি, তারপরে আমরা কি করব? গৌর হরির চরণ শরণ নেব। হরিবল হরিবল। তাই আসুন সবাই মিলে আমরা গৌর হরির চরণ শরণ করে নিই। হরিবল হরিবল। হরিবল, জয় রাধেশ্যাম। আনন্দ লীলাময় বিগ্রহায় হে নবদ্বীপ ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমঃ নমস্তে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। জয় রাধেশ্যাম। হরিবল। আহা শ্রী গৌরাঙ্গে দুটি পদ শ্রী গৌরা হরিবল হরিবল। দুটি পদ 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 যার ধন সম্পদা ওগো শ্রী গৌরাঙ্গে দুটি পদ পানি ওগো যারে ধন সম্পদ সে জানি ভক্তে রস হরি রে সে জানে ভগবতী রস
সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে দেখো গো, দেখো সেই তো জানে গো, যে জন ভক্তি রস সার করেছে সেই তো জানে গো, ভক্তি রস সার করেছে সেই তো জানে গো, যে জন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, যে জন গৌর চরণ সার আহা করেছে, এ ধন জীবন যোগ, গৌর চরণ সার 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 করেছে সেই তো জানে গো, সেই সে জানে ভক্তি রস সার, সে জানে গো কতি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই জয় গৌর হরি বল। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, আমরা এখন যে পদটি শ্রবণ করলাম মা, একাদশ গোস্বামী গণের মধ্যে একজন গোস্বামী এই পদটি লিপিবদ্ধ করল। আর সেই গোস্বামীর নাম কি ছিল? সেই গোস্বামীর নাম হলো নরোত্তম দাস ঠাকুর মহাশয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তিনি তার এই পদের মধ্যে কি বললেন গো? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসা। অর্থাৎ মায়েরা, পদকর্তা এই পদের মধ্যে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে? শ্রী গৌরাঙ্গের দুটি পদ। পদ শব্দের অর্থ আমরা যদি ভাবি চরণ, কি মায়েরা পদ শব্দের অর্থ কি? চরণ তো। তা শুনুন, এই যে পদ শব্দের অর্থ যদি আমরা ভাবি চরণ, তাহলে মহাজন কি বললেন? শ্রী গৌরাঙ্গের দুটি পদ। তাহলে গৌর হরির দুটি চরণ যে ভক্ত হৃদয়ের মধ্যে সার করতে পারে, সে জানে ভকতি রসসা। সেই ভক্ত কেবলমাত্র গৌর হরির চরণকে সার করতে পারে, আর সেই ভক্ত জানতে পারে যে ভক্তি রস কিভাবে, বা ভক্তি রস কি। যে ভক্ত গৌর হরির দুটি চরণকে হৃদয়ের মধ্যে সার করতে পারে, কেবলমাত্র সেই ভক্ত জানে ভক্তি রস কি। তো দেখো, পদকর্তা এক অর্থে বলেছে, অন্য অর্থে আমরা যদি ভাবি, পদ শব্দে এই অর্থে আমরা কি শুনে থাকি মা? হরিবল হরিবল। পদ শব্দে আরো শুনতে পাই যে খাদ্যমন্ত্রী পদ, শিক্ষামন্ত্রী পদ, কি মায়েরা তাই তো? অর্থাৎ মন্ত্রী পদ। তো দেখুন, পদ মানে আসন। তা এই যে গৌর হরি, হরিবল হরিবল, গৌর হরির দেহের মধ্যে দুটি আসন আছে। সেই দুটি আসন কি গো বাবা? হ্যাঁ, বলা যাবে? গৌরাঙ্গের দুটি পদ বললেন না, শ্রী গৌরাঙ্গের দুটি পদ। তা সেই শ্রী গৌরাঙ্গের দুটি আসন, সেই দুটি আসন কি বলা যাবে না? আমরা সকলেই জানি কিন্তু বাবা, কিন্তু বলতে পারছি না। কি মায়েরা বলা যাবে? গৌর হরির দেহের মধ্যে দুটি আসন কি? এক হলো গোবিন্দের আসন, অপরটি হলো রাধারানীর আসন, তাই না? রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, গৌর সুন্দর, তাই না? তা দেখুন, এই দুটি আসন নিয়ে গৌর হয়ে আমাদের এই কলিযুগে অবতীর্ণ হলেন, তাই না? মহাজন এই পদের মধ্যে আরো বললেন ধন সম্পদ। কি মায়েরা, ধন আর সম্পদ কি একই বস্তু? একই বস্তু না, তাহলে ভিন্ন বস্তু, তাহলে, তাই না? তা দেখুন, এই যে বলছেন ধন সম্পদ, সম্পদ আমরা কাকে বলবো? বিজ্ঞানের ভাষায় কিংবা ভূগোলের ভাষায় আমরা কি জেনেছি? যখন কোনো বস্তুর কার্যকারিতা, উপযোগিতা, গ্রহণযোগ্য এবং ক্রয় বিক্রয় মূল্য থাকবে যে বস্তু, সেটাই হচ্ছে আমাদের সম্পদ, তাই না? ধরুন মায়েরা, আমরা এই ভূমিতে বসে আমরা
ভগবানের নাম শ্রবণ করছি, হরিকথা শ্রবণ করছি, তাই না? তা এই ভূমিতে যদি ফসল ফলানো হয়, কি গো মায়েরা, যদি ফসল ফলানো হয় তাহলে কি ফসল ফলবে, আর সেই ফসল কি করবে না বাজারে বিক্রি করে অর্থ উপার্জন হবে, কি তাই না? তাহলে দেখুন অর্থ উপার্জন হবে, তাহলে এটা কি হবে না, এটা তখন ক্রয় বিক্রয় মূল্য আছে, তাই না? কার্যকারিতা আছে, উপযোগিতা আছে, গ্রহণযোগ্য আছে, তাহলে এটাই হলো সম্পদ। আর ধন মানে কি জানি কি মায়েরা, ধন কি বাড়ির যেখানে সেখানে রাখা যায়? রাখা যায়? তাহলে কোথায় রাখি আমরা? বাড়ির কোনো গোপন স্থানে রাখা হয়, তাই তো? তাহলে সেটা কোথায়? বাড়ির আলমারির ভেতর, তাই না? ট্রাঙ্কের ভেতর। হরি বল। অনেকের অনেক গোপন স্থান আছে, তা দেখুন সেইভাবে গোপন স্থানে রাখা হয় ধনকে, অর্থাৎ টাকা পয়সা, তাই না? তো দেখুন এই ধন সম্পদ আর পদকর্তা যে গৌর হরি দেহের মধ্যে ধন সম্পদের কথা বুঝিয়েছে, কি বুঝিয়েছে? কোন ধন সম্পদ? কি গো মায়েরা, গৌর হরির দেহের মধ্যে ধন সম্পদ কি? ওই যে বললাম, কি বললাম, গোবিন্দের অংশ আছে, তাই না? আর রাধারানীর অংশ, রাধা কৃষ্ণ মিলিত তনু। আরো বলেছেন কি না, একদিন মাগো নিকুঞ্জ মন্দিরে রাধারানী আমার বসে আছে, আর দূর থেকে গোবিন্দ আমার দেখছেন যে ওই মন্দিরে রাধারানী বসে আছে। তাই গোবিন্দ আমার বিলম্ব না করে কি করলেন, রাধারানীকে নিয়ে সেই নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করেছে আর মনে মনে ভাবছি, আমি রাধারানীর প্রেমটাকে কেমন করে নিজে উপলব্ধি করব এবং কলির জীবের দ্বারা তা করাবো, এই প্রেমটা মনে মনে ভাবছেন মা। আরো ভাবছে যে না, এই প্রেম তো রাধারানীর কাছ থেকে আমাকে নিতে হবে, কিন্তু কেমন করে আমি নেব? রাধারানীর কাছ থেকে যদি আমি প্রেম চাই তাহলে সে কি আমাকে সম্পূর্ণ দেবে? কি গো মায়েরা, আপনি যদি কারোর কাছে কিছু চান, সে কি আপনাকে সব উজাড় করে দিয়ে দেবে, সম্পূর্ণ দিয়ে দেবে? দেবে? নিজের কাছে কিছু অংশ রেখে আপনাকে কিছুটা দেবে, তাই তো? ঠিক তদ্রূপ তাই গোবিন্দ এমন কথা ভাবতে ভাবতে আরো ভাবছে, না না না, আমি রাধারানীর কাছ থেকে প্রেম চাইবো না। তাহলে গোবিন্দ কি করলে, মনে মনে ভাবছে, আমি রাধারানীর কাছ থেকে প্রেম লুট করে নেব। লুট করে নেবে, ওই প্রেম ভান্ডারটা আমি লুট করে নেব। কি গো মায়েরা, যে বাড়িতে চোর প্রবেশ করে, চোর কি করে গো, কি করে? বাড়িতে যে সমস্ত কিছু দামি দামি বস্তু থাকে সেগুলো সবকিছু আগে নিয়ে নেয়, তাই তো? ঠিক সেইভাবে গোবিন্দ আমার কি করলেন, মনে মনে ভাবছে, না রাধার কাছে প্রেম চাইলে অল্প দেবে, নিজের কাছে কিছু রেখে দেবে, আমি বরং ওর দেহের মধ্যে যে প্রেম আছে সেই প্রেমখানি, সেই প্রেম ভান্ডার খানি আমি লুট করে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখুন গোবিন্দ আমার নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করে ওই রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করলেন। কি মায়েরা, প্রেম ভান্ডার তো লুট করলেন গোবিন্দ, কিন্তু রাখবে কোথায়? হ্যাঁ মায়েরা, কোথায় কোথায় রাখবে প্রেম? মায়েরা প্রেম প্রেম করেছেন তো? করেননি? সে কি কথা, কি মায়েরা প্রেম করেছে? করেছে? প্রেমটা কোথায় আছে গো? এই যে প্রেম কোথায় আছে আমাদের দেহের মধ্যে? কোথায়? আমাদের হৃদয়ের মধ্যে, তাই না? হৃদয়ের মধ্যে, এই অন্তরের মধ্যে প্রেম রয়েছে, তাই না? গোবিন্দ কি করলেন, ওই রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করে নিজে হৃদয়ের মধ্যে ধারণ করলেন, অন্তরের মধ্যে ধারণ করলে। তা অন্তরের মধ্যে ধারণ করে নিকুঞ্জ মন্দির থেকে গোবিন্দ আমার বেরিয়ে আসছে। নিজের দেহের দিকে তাকিয়ে দেখলেন, সে কি, আমি রাধারানীর কাছ থেকে প্রেম ভান্ডার লুট করলাম, কিন্তু আমার দেহের তো রঙের কোনো পরিবর্তন হলো না,
যেমনই রং ছিল, যেমনই বর্ণ ছিল, তেমনই কালোই রয়ে গেছে। সেই কালো বর্ণ রয়ে গেছে, বর্ণের তো কোনো পরিবর্তন হলো না। এমন বর্ণের পরিবর্তন না হলে কি কলির জীব বুঝতে পারবে? কি গো বাবা, কলির জীবেরা বুঝতে পারবে? তাই গোবিন্দ কি করলেন, না না, এই দেহের রূপেরও পরিবর্তন করতে হবে আমার। আমি বরং রাধার কাছ থেকে রূপ অঙ্গটাও চুরি করে নিই। তাই কি করলেন মা, আবার নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করে গোবিন্দ আমার কি করলেন, রাধারানীর কাছ থেকে রূপ অঙ্গটাও চুরি করলে। তাই প্রেম চুরি করলেন এবং রূপ অঙ্গ চুরি করে ভগবান আমার দুই তনু এক হয়ে এলেন কোথা, নবদ্বীপে। ওমা, সেই দুই তনু যেই না এক হয়েছে, দেহের বর্ণের এখন পরিবর্তন হয়েছে, দেহের রঙের এখন পরিবর্তন হয়েছে। গোবিন্দ সেই নিকুঞ্জ মন্দির থেকে বেরিয়ে দেখলে যে দেহের রঙের পরিবর্তন হয়েছে। ভগবান মনে মনে ভাবছে, না না না, এখন আমার দেহের রূপের পরিবর্তন হয়েছে, রঙের পরিবর্তন হয়েছে, এখন আমি গৌর বরণ ধারণ করেছি। তাই এখন আমি কলিযুগে গিয়ে হরিনাম মহামন্ত্র প্রদান করব সকল কলির জীবকে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। গোবিন্দ বলছে হরিবল, ভগবান বলছে এখন আমার রূপের পরিবর্তন হয়েছে, এখন আমি গৌর বর্ণ ধারণ করেছি, তাই কলির জীবকে গিয়ে হরিনাম মহামন্ত্র প্রদান করব গৌর অবতার হয়ে। ওমা, তাই না? তাহলে রাধা কৃষ্ণ মিলিত তনু কোথায় এলেন গো? সেই সতী মাতার কোল আলো করে নবদ্বীপে ধামে, তাই না? একবার দুইবার নয়, বারে বারে যুগে যুগে তিনি এই ধরাবক্ষে অবতীর্ণ হয়েছে। অন্যান্য কোনো দেশের মাটিতে নয় মা, আমাদের এই ভারত ভূমিতে, ভারতবর্ষের মাটিতে। কোথায়? সতীমা তার কোল আলো করে সেই নবদ্বীপ ধামে, তাই না? হরিবল হরিবল। সেই সন্ধিক্ষণে 23শে ফাল্গুন, সেই সন্ধিক্ষণে প্রভু গৌর অবতার হয়ে এই ধরাতে নেমে এলেন আমাদের মতো অনুচৈতন্য জীবদেরকে উদ্ধার করার জন্য। তাই তো লীলার ভাষায় মহাজন কলম দিয়েছেন, কি বলছেন গো? আহা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবে মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবিয়া মোদের এই সোনার নদিয়া, আর মোদের এই সোনার নদিয়া। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। উতার কালো বরণা, দেখো দেখো কালো বরণ নাই, কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়া। হরিবল হরিবল। আসতে কি গো মায়েরা, এখন আর ভগবানের কালো বর্ণ নাই, তাই না? তাহলে রাই অঙ্গে যখন অঙ্গ দিয়েছে, কেমন বর্ণ ধারণ করেছে গো কি মায়েরা? রাধার রূপ অঙ্গ যখন নিয়েছে, তাহলে নিজের রূপের পরিবর্তন হয়েছে, তাই না? তাহলে কালো বর্ণ থেকে কেমন হয়েছে? রূপের পরিবর্তন হয়েছে, তাই তো? তাই কি বলছেন মহাজন? উতার কালো বরণ নাই, ওদের কালো বরণ নাই,
কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। আহা রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর লোতায়, আর রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তার। ওরে বাবা, হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল হরিবল। ওরে বাবা, ওরে বনামা, ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ নাই। রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই, আর রাই অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওই না ব্রজের কালা খেলাধুলা, ব্রজের কালা খেলাধুলা, ওই না ব্রজের কালা খেলাধুলা, ব্রজের কালা খেলাধুলা, হলতে এলেন নদিয়া। মোদের এই সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা দেখবিয়া মোদের এই সোনার নদিয়া, আর মোদের এই সোনার নদিয়া, মোদের এই নিতাই সোনার গৌর নদিয়া। প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। তো দেখুন মা, এই যে গৌর হরি রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমাদের মতো প্রপরিত অনুচৈতন্য জীবদেরকে চেতনা প্রদান করার জন্য সচিমাতার কোল আলো করে এই কলিযুগে অবতীর্ণ হলেন, তাই তো? তো দেখুন কি গো বাবা, ওই যে ফুল যে কড়ি অবস্থায় থাকে, সকলে আমরা দেখেছি কড়ি অবস্থায়, কিন্তু ওই কড়ি থেকে কখন যে ফুল ফোটে সেই সময়টা কি আমরা দেখতে পাই? সেই সময়টা আমরা বুঝতে পারি বাবা? বুঝতে পারি না। ওই কড়ি অবস্থায় আমরা দেখতে পাই, কিন্তু কখন যে কড়ি থেকে ওই ফুলটি ফোটে প্রস্ফুটিত হয় সেই সময়টা আমরা বুঝতে পারি। তো দেখুন এই যে গৌর হরি রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে আমাদের এই কলিতে এলে, আমরা কি তা উপলব্ধ করতে পেরেছি বাবা? আমরা তা উপলব্ধি করতে পারি না, কিন্তু একজন ভক্ত উপলব্ধি করেছে। সে কি গো বাবা? সে হলে রাই রামানন্দ, নিতাই গৌর প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। রাই রামানন্দ সেই ভক্ত দেখলে যে রাধা কৃষ্ণ মিলিত তনু কিভাবে তিনি গৌর অবতার হয়ে এই কলিতে এলেন। দেখুন আমাদের উপলব্ধি হয় না বাবা, আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু সেই ভক্ত দেখেছেন। কোথায় দেখেছেন বাবা? না দেখেছেন কোথায়? সেই গোদাবরী নদীর তীরে দর্শন করলেন। তো দেখুন আমরা কলিহত জীব, প্রপরিত জীব, আমরা তা দর্শন করতে পারি না, তা উপলব্ধি করতে পারি না, কিন্তু রাই রামানন্দ সেই ভক্ত উপলব্ধি করেছে। এই যে গৌর হরি কলিযুগে এলেন, কলিযুগে আর কলিযুগদের উদ্ধার করার জন্য কি নিয়ে এলেন মা? কি নিয়ে এলেন গো? আমাদের জন্য ঔষধ নিয়ে এলেন। কি ঔষধ? নাম রূপী ঔষধ নিয়ে এলেন আমাদের উদ্ধারের জন্য, তাই না? ভগবান গৌর হরি দেখলেন যে এরা কলির জীব, এরা কোনো কিছু কাজ করবে না, কাজের বাহানা দেখাবে, অর্থাৎ সেই কাজটি যাতে না করতে হয় সেই বাহানা খোঁজে। কি মায়েরা সত্যি কি গৌর হরি কি সত্যিই বলেছে? হরিবল হরিবল বলেনি? হরিবল। তা দেখুন গৌর হরি বলছে যে এরা যে কোনো কাজে বাহানা, যে কাজটি যাতে না করতে হয় সেই বাহানা খুঁজবে। তাই প্রভু আমার কি করলেন যে এরা সব কাজ করতে ভুলে যাবে, এরা নাম করতে ভুলে যাবে, কিন্তু এরা ঔষধ খেতে ভুলবে না। এরা কাজ করতে ভুলে যাবে, ভগবানের নাম করতে ভুলে যাবে, কিন্তু ঔষধ খেতে ভুলবে না। তাই গৌর হরি আমাদের জন্য কি আনলেন? নাম রূপী ঔষধ নিয়ে এলেন।
সেই নামরূপী মহৌষধি আনলেন তো দেখবেন আমরা অনেকে মাথা ব্যথার ঔষধ, পেট ব্যথার ঔষধ, কি বাবা সুগারের ঔষধ, কতই না ঔষধ খাই, তাই তো? তাই গৌর হরি মনে মনে ভাবছে না, এরা তো এত ঔষধ খাচ্ছে তাতেও এদের শরীর ভালো নাই, কি ভালো আছে বাবা? কতই ঔষধ খাচ্ছি তবুও ভালো নেই। তা গৌর হরি কি ভাবলেন, না এদের জন্য আমি ঔষধ বানাবো। তাই গৌর হরি আমাদের জন্য কি ঔষধ বানালেন? নাম রূপী মহৌষধি বানালেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এই নাম রূপী মহৌষধি এটা কিভাবে বানালেন? কি গো মায়েরা, এই নাম রূপী মহৌষধি বানালেন তিনি গৌর হরি, যে এই নাম রূপী মহৌষধি দ্বারা কলির জীব উদ্ধার হবে। তাই তিনি শীঘ্রই বানিয়ে ফেললেন যে এরা তো উদ্ধার হবে, তাই এই নাম রূপী মহৌষধি আমি বানিয়ে ফেলবো। তাই মহাজন লীলার ভাষায় কি বলছেন গো, আহা নামে চিন্তামণি ধা মহৌষধি শানে, নামে চিন্তামণি ধাম মহৌষধি শোনে, আর নাম চিন্তামণি ধাম মহৌষধি শোনে, নাম চিন্তামণি ধা মহৌষধি শানে, আহা নাম চিন্তা মহৌষধি মহৌষধি শোনে, অনুপম ভক্তি মন বিশাল চন্দনে, অনুপম ভক্তি মধু বিশাল চন্দনে, দেখো দেখো অনুপম ভক্তি মধু বিশাল চন্দনে, আর অনুপম ভক্তি মধু বিশাল চন্দনে। ওমা এই যে নামরূপী মহৌষধি আমাদের জন্য নিয়ে এলে, তা কেমন ভাবে বানালেন, কি কাজে ব্যবহৃত হবে এবং কেমন করে আমাদের দেহের মধ্যে কাজ হবে সেটাই আমরা জানবো। তো দেখুন, আগেকার দিনে দেখবেন আমাদের বাড়িতে বয়স্ক জ্যাঠামশাইরা থাকতেন, তাই তো? তারা কি করতে না, কোনো গাছের ছাল, কোনো গাছের পাতা আর কোনো গাছের মূল দিয়ে কি করতো, জড়িবুটি ঔষধ বানাতো। কি বাবা ঠিক বলছি তো? আগেকার দিনে হতো। আগেকার দিনে এত উন্নত ধরনের ঔষধপত্র ছিল না বাবা, তাই না? এইসব খেলেই আমাদের শরীরে কাজ হচ্ছে, তাই তো বাবা? তাই গৌর হরি ভাবছি না ওইভাবে আমিও ঔষধ বানাবো, এই নামরূপী মহৌষধ। তাই গৌর হরি আমার কি করলেন, 4টি গাছের ছালকে বেটে আমাদের জন্য ঔষধ বানিয়ে ফেললেন। সেই 4টি গাছের ছাল কি, 4ই বেদ, 4ই বেদ ঋক সাম যজু অথর্ব, এই 4টি বেদকে নিয়ে আমাদের জন্য ঔষধ বানিয়ে ফেললেন গৌর হরি। কিন্তু বাবা তাতেও কি আমাদের দেহে কাজ হয়েছে? তাতে আমাদের দেহে কোনো কাজ হয়নি। তাই গৌর হরি মনে মনে ভাবছে না, এর ডোজ আরো বাড়াতে হবে। তাই কি করলে, 6টি গাছের পাতাকে বেটে এই কলিহত জীবদের জন্য ঔষধ বানিয়ে ফেললে। 6টি গাছের ছাল, সেগুলো কি, স্বরদর্শন, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন, যোগ দর্শন, বৈশ্বিক দর্শন, পূর্ব মীমাংসা দর্শন, উত্তর মীমাংসা দর্শন। এই 6টি গাছের ছালকে নিয়ে আমাদের জন্য ঔষধ বানিয়ে ফেললেন। কিন্তু মাগো তাতেও কাজ হচ্ছে না। গৌর হরি ভাবলেন আরো ডোজ বাড়াতে। কি করলেন, 12টি উপনিষদ নিয়ে আমাদের জন্য ঔষধ বানালেন। ওমা তাতেও কাজ হচ্ছে না এই কলিহত জীবে। তাই কি করলেন গো, 18টি পুরাণ দিয়ে আমাদের জন্য ঔষধ বানিয়ে ফেললেন। ওমা তাতেও কাজ হচ্ছে। তাই গৌর হরি মনে মনে ভাবছে, এত ডোজ বাড়িয়ে দিচ্ছি তবুও কাজ হচ্ছে না কলিহত জীবে। তাই আরো ডোজ বাড়িয়ে কি মেশালে, এবার মহৌষধি মিশিয়ে দিল। সেই মহৌষধিটি কি বা, মহৌষধিটি খুলে, হ্যাঁ হরিবল হরিবল, জয় রাধেশ্যাম, মন দিয়ে শ্রবণ করছেন তো? এবার গৌর হরি তিনি কলিহত জীবদের জন্য মহৌষধি মিশিয়ে দিলেন। সেটা হলো গীতারূপী মহৌষধি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ওমা তাতেও কলিহত জীবে
কোনো উপশম হলো না, কোনো কাজ হলো না। তাই গৌর হরি কি করলে, বলে না এত ঔষধ বানালাম, এত ডোজ বাড়ালাম, তাতেও কলিহত জীবের কোনো কাজ হচ্ছে না, সব বিফলে গেল। এবার এবার আমি কি করব, ওদের উদ্ধারের জন্য ওদের কর্ণে হরিনাম মহামন্ত্র প্রদান করব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধেশ্যাম। তো দেখুন এবার কলিহত জীবের কর্ণে গৌর হরি আমার হরিনাম মহামন্ত্র প্রদান করল। তো দেখুন এই গৌর হরি আমাদের জন্য যে কি নাম নিয়ে এসেছে, এবং এই নামের যে কত গুণ, কত মধু, এই নামে কত গুরুত্ব আছে, আমরা কলিহত জীবটা বুঝতে পারি। গৌর হরি যে নাম নিয়ে এলো, কিন্তু মাগো সেই গুরুত্ব আমাদের বুঝতে হবে, গুরুত্ব আমাদের বুঝে নিতে হবে। তা দেখুন একটু ছোট করে বলি মা, এর গুরুত্ব বুঝতে হলে আমাদের জানতে হবে। একটু ছোট করে বলি কি গো মায়েরা, দেখুন ফলওয়ালা ফল বিক্রি করছে, ধরুন এক লেবুওয়ালা লেবু বিক্রি করছে। ঠিক এমন সময় মা এক সাধারণ ব্যক্তি সেই লেবুওয়ালার কাছে এসেছে টাকা ধার নেওয়ার জন্য। বলছে লেবুওয়ালা আমি খুব বিপদে পড়েছি, দাও আমায় কিছু টাকা ধার দাও, দেবে গো আমায় কিছু টাকা। ও মা, লেবুওয়ালা মনে মনে ভাবছে না লোকটি খুবই বিপদে পড়েছে, ওর পাশে দাঁড়ানো আমার কর্তব্য। কি গো মায়েরা, মানুষের পাশে দাঁড়ানো মানুষের কর্তব্য, তাই তার বিপদে দাঁড়ানো। তাই লেবুওয়ালা আমার কি করলে না, ওই সাধারণ ব্যক্তিকে টাকা ধার দিল, আর সেই টাকা নিয়ে সাধারণ বাড়ি ওই সাধারণ ব্যক্তি বাড়ি গেলে ঘটনাচক্রে সেই লেবুওয়ালা একদিন কি করেছে না, ওই সাধারণ হরিবল সাধারণ ব্যক্তির বাড়িতে টাকা ফেরত নেওয়ার জন্য গিয়েছে। আর টাকা ফেরত নিয়ে বাড়ি ফিরছেন ওই লেবুওয়ালা। হঠাৎ করে পথে দুর্যোগের ঘন ঘটা হচ্ছে, ঝোড়ো হাওয়া বয়ে চলেছে, চারিদিকে অন্ধকারে ছেয়ে আসছে। তাই ওই সাধারণ হরিবল ওই লেবুওয়ালা আমার টাকা নিয়ে বাড়ি ফিরছেন, ভয়ে ভীত হয়েছে। সে হঠাৎ করে দুর্যোগের ঘন ঘটা, এখন আমি কি করি, কোথায় যাই, কোথায় আশ্রয় নিই? ভয়ে ভীত হলেন মা, কোথাও কোনো খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে অদূরে তাকিয়ে দেখলেন একটি ভাঙাচোরা বাড়ি। হঠাৎ করে দেখতে পেলেন ওই লেবুওয়ালা পথের মধ্যে। তাই মনে মনে ভাবছি না, ওই তো একটি ভাঙাচোরা বাড়ি আমি দেখতে পাচ্ছি, যাই ওখানে গিয়ে একটু দাঁড়া, যদি এই দুর্যোগ কমে যায় তখনই আমি বাড়ি চলে যাব। তাই গিয়ে সেখানে ঠাঁই নিয়েছে ভাঙাচোরা বাড়িতে, সেখানে দাঁড়িয়েছি। হঠাৎ করে মাগো সেই বাড়ির কাছ থেকে একটি আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, অনেক আলো প্রকাশিত হচ্ছে, ঝলমল করে উঠেছে। সেই অন্ধকারের মধ্যে অনেক আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে, আলো ছেয়ে গেছে। তো দেখুন মা, লেবুওয়ালা মনে মনে ভাবছে সে কি, চারিদিকে অন্ধকার, আর এত অন্ধকারের মধ্যে দিয়ে এত আলোক রশ্মি কোথা থেকে প্রকাশিত হচ্ছে? না ওইদিকে যেয়ে দেখি কোথা থেকে আলোক আসছে। তাই লেবুওয়ালা বিলম্ব করলো না, লেবুওয়ালা সেই আলোক রশ্মির দিকে ছুটে গিয়ে দেখলেন, ওই আলোক রশ্মির কাছে গিয়ে দেখছে যে একটি পাথর, সেই পাথর থেকে অনেক আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, পুরো জায়গাটা আলোকিত হয়ে গেছে একটি পাথর থেকে। লেবুওয়ালা আমার মনে মনে ভাবছে সে কি, এইটুকু পাথর, আর এই পাথর থেকে এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে। না এই পাথরখানা খুব সুন্দর, এই পাথরখানা নিয়ে আমি বাড়ি যাই, আমার বাড়িতে ছেলে আছে, ছেলের হাতে দেব, খেলবে, যাই নিয়ে যাই। এত আলোক রশ্মি যখন প্রকাশিত হচ্ছে, যাই বাড়ি নিয়ে যাই। এই বলে লেবুওয়ালা আমার কি করলেন গো মা, সেই পাথরখানা নিয়ে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে দেখলেন যে ছেলে ঘুমিয়ে গেছে, কি আর করবে, ঠিক আছে। ধান ভাঙা কুড়ো হয় না মা, ধান ভাঙা কুড়ো, সামনে সেই কুড়োর বস্তা রয়েছে, বলে এই বস্তার মধ্যেই রেখে দিই, ওই ছেলে যখন উঠবে তার হাতে দিয়ে দিব, খেলবে। তো দেখুন সেখানে রেখে দিয়েছে।
এখন ঘটনাচক্রে কি হয়েছে, গ্রীষ্মের দাবাদহ, গ্রীষ্মকালে খুবই গরম পড়েছে। এক জহরি সেই লেবুওয়ালার বাড়িতে এসেছে, দ্বারে এসে ডাক দিচ্ছে, কে আছো গো, কে আছো দ্বারে, দাও দাও আমায় একটু জল পান করাও, আমায় একটু জল দাও, আমার আমার যে এখন ভীষণ তৃষ্ণা পেয়েছে, দাও। যেই না দ্বারে এসে ডাক দিচ্ছি মা, অমনি লেবুওয়ালা বেরিয়ে এসে দেখলি এক জহর। সযত্ন করে সেই জহরি কি করলে না, বাড়ির মধ্যে নিয়ে গিয়ে যত্ন করে বসতে দিলেন এবং জল আর মিষ্টি সেবা করালেন। আর জল আর মিষ্টি সেবা করে সেই জহরি ওই লেবুওয়ালার সঙ্গে কথোপকথন করছে, কথা বলছে মা। আর কথা বলতে বলতে হঠাৎ চোখ পড়লো কোথায় না, ওই কুড়োর বস্তার থেকে আবার আলোক রশ্মি বেরিয়ে আসছে, আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, চারিদিকে ঝলমল করে উঠেছে, সেই আলোক রশ্মি আবার প্রকাশিত হচ্ছে। তাই দেখুন, এই লেবুওয়ালার সঙ্গে কথা বলতে বলতে জহরির চোখ পড়লো সেই কুড়ো বস্তার দিকে। লেবুওয়ালাকে জিজ্ঞাসা করছে সেই জহরি, শোনো শোনো ভাই, ওই বস্তার মধ্যে তুমি কি রেখেছো, ওখান থেকে এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, ওখানে কি আছে গো? বলছে, ও ভাই, ওখানে কি আছে জান, দাঁড়া তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে এসে তোমাকে দেখাচ্ছি। ছুটতে গিয়ে লেবুওয়ালা সেই পাথরখানা কুড়ো বস্তা থেকে বের করে এনে জহরির হাতে দিয়েছে। আর যেই না জহরির হাতে সেই পাথরখানা দিয়েছে, অমনি জহরি চিনতে পারল। কি গো মা, জহরি জহর চিনতে, কিন্তু মা গো, গৌর হরি যে আমাদের জন্য কি নিয়ে এলেন আমরা তা বুঝতে পারি না, আমরা তা জানতে পারি। জহরি কিন্তু চিনে নিয়েছে এটা কি এবং এর থেকে কেন এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে। তা দেখো, হাতে পেয়েই চিনতে পেরেছে জহরি, এটা হলো সামান্য কোনো পাথর নয়, এটা হলো পরশমণির পাথর, যার থেকে এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে। এ সামান্য পাথর নয়, এই যে পরশমণির পাথর। মনে মনে বুঝতে পারলেন জহরি। এদিকে লেবুওয়ালা জহরিকে জিজ্ঞাসা করছে, বলো না গো জহরি, বলো বলো, এই যে পাথরখানা তোমার হাতে দিয়েছি, এত কেন আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, এটা কি পাথর, কেন এর থেকে এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে? লেবুওয়ালা জানতে পারছে না, জিজ্ঞাসা করছে জহরি। ওমা, যেই না জিজ্ঞাসা করছে, জহরি উত্তরে বলছে, শোনো শোনো লেবুওয়ালা, এই যে পাথরখানা কি, কেন যে এর থেকে এত আলোক রশ্মি প্রকাশিত হচ্ছে, এটা জানতে হলে, বুঝতে হলে এটা কি পাথর তা জানতে হলে এখানে থাকলে হবে। চলো তোমায় নিয়ে বাজারে যাই। ওমা, জহরি কি করলে, লেবুওয়ালাকে সঙ্গে করে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাজারে গিয়ে প্রথমত উঠেছে কোথায় না, চাল দোকানে গিয়ে উঠেছে। চাল দোকানে গিয়ে জহরি পাথরখানা দেখিয়ে বলছে, বলো না গো চাল দোকানি, এই পাথরের বিনিময়ে তুমি আমায় কি দিতে পারো? বাবা চাল দোকানি পাথরখানা দেখে বলছে, শোনো জহরি, তোমার এই পাথর, এই যে পাথর এনেছো, এর বিনিময়ে আমি তোমায় কি দিতে পারি জানো? আমি তোমায় 30-40 বস্তা চাল দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। 30-40 বস্তা চাল। ওমা, সেই লেবুওয়ালা মন আনন্দে আনন্দিত হয়েছে, আনন্দে আত্মহারা হয়েছে। মনে মনে ভাবছে, সে কি, এই সামান্য পাথরের বিনিময়ে আমি 30-40 বস্তা চাল পেয়ে যাব, সে 1 বছর আর চাল কিনতে হবে। আনন্দে আত্মহারা হয়েছে লেবুওয়ালা। কিন্তু বাবা, ওই জহরির মন পছন্দ হলো, কারণ আগেই বলেছি জহরি জহর ছিল, তাই না? তো দেখুন, এই যে জহরির মন পছন্দ হলো না, বলছে, শোনো শোনো, এই দোকানে আমরা এই পাথরখানা দেব না, চলো অন্য দোকানে। আবার কোথায় গিয়েছে বাবা? আলু দোকানের কাছে গিয়েছে। আলু দোকানিকে যেই না দেখিয়েছে, আলু দোকানি বলছে, শোনো শোনো, এই পাথরের বিনিময়ে আমি তোমায় কি দেব জানো জহরি? পাথরের বিনিময়ে আমি তোমাকে 50-60 বস্তা আলু দিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওমা, লেবুওয়ালা পুনরায় মনে আনন্দিত হয়েছে, হরি বল।
জয় রাধে বলুন বাবা। বাবার নাম আপনারা কি এই জন্যই জয় রাধেশ্বর, একটু অপেক্ষা যে করুন। লীলার বিষয় হচ্ছে সেই বিষয় সেটাই সংক্রান্ত যদি আস্বাদন কিছু করুন। থাকে বলতে পারেন। যদি পার্সোনাল কোনো জানার বিষয়বস্তু থাকে আপনি বাসাতে থাকবে যাবে, সেখানে আমি বলে দেব, কেমন? জয় রাধে। আর লীলা আস্বাদনের কালে এইভাবেই অসুবিধা করবেন না, কথা বলবেন না। জয় রাধে। এতে আপনাদেরই অপরাধ, আমারও অপরাধ। কেমন? আপনার জানার থাকলে আপনি বাসাতে যাবেন, জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো দেখুন বাবা, এই যে লেবুওয়ালা যেই না শুনতে পেয়েছে 50-60 বস্তা আলু, কি মায়েরা আলুর দাম এখন কত হয়েছে? 50-60 বস্তা। একবার ভেবে দেখুন, লেবুওয়ালা তো আনন্দে আত্মহারা হয়েছে, সে কি 50-60 বস্তা? ও মা, 2 বছর 3 বছর হয়ে যাবে আর আলু কিনতে হবে না, যে আলুর দাম হয়েছে। না না, এখানেই আমি পাথরখানা দিয়ে যাব, আলু দোকানে দাও। লেবুওয়ালা এই ভাবছে মনে মনে, আর বলছে দাও এখানে পাথর দিয়ে দাও। জহরিকে বলছে, ও মা, কিন্তু জহরির মন পছন্দ হলো না। বলছে, শোনো শোনো লেবুওয়ালা, তুমি এমন করছো কেন? আরে এই পাথরের মূল্য কতখানি তোমায় বুঝতে হবে না? এখানে দিলে হবে না, চলো অন্য দোকান, অন্য কোথায় যাই, চলো। বলছে চলো। ও মা, জহরি লেবুওয়ালাকে নিয়ে কোথায় গিয়ে উঠলেন? না, রাজ্যের রাজা মশাইয়ের কাছে গেলেন। রাজসভায় গিয়ে উঠলেন গো। রাজা মশাইকে দেখাচ্ছেন জহরি পাথরখানা। বলছে, বলো না রাজা মশাই, এই পাথরের বিনিময়ে তুমি আমায় কি দিতে পারো? রাজা মশাই সেই পাথরখানা দর্শন করে জহরিকে উত্তরে বলছে, শোনো জহরি, তুমি যে পাথরখানা আমার কাছে নিয়ে এসেছো, সেই পাথরের বিনিময়ে আমি তোমায় কি দেব বলো? আমি তোমায় কি দেব? তবে একটি কথা বলতে পারি, যে পাথরখানা তুমি আমার কাছে নিয়ে এসেছো, সেই পাথরের বিনিময়ে আমার রাজকোষে যা আছে, আমার রাজ্যে যা কিছু আছে, আমি যদি সব তোমায় দিয়ে দিই, তাছাড়া আমার নামও যদি চলে যায়, আমার ধামও যদি চলে যায়, তবুও তোমার এই পাথরের বিনিময়ে আমি যোগাতে পারবো না। এই পাথরের মূল্য আমি তোমায় দিতে পারবো না জহরি, আমি তোমায় দিতে পারবো না। হরি বল হরি বল হরি বল। মাগো, এর দ্বারা কিছু বোঝা যাচ্ছে? আমরা কিছুই বুঝতে পারলাম। এই যে গল্পটি বললাম, এটা বুঝতে হবে। তো দেখুন কিভাবে বোঝাচ্ছেন আমাদের। ওই যে লেবুওয়ালা হচ্ছে আমাদের মতো সাধারণ কলিহত জীব, আমাদের মতো কলিহত জীব বাবা, যে পাথরের মূল্যখানা বোঝে না, জানে না এই যে পাথরখানা কি। সে হলো লেবুওয়ালাকে না কলিহত জীব। আর ওই যে জহরি, সে কে? সে হলো দয়াল গুরুদেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমাদের মতো কলিহত জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই দেহকে মার্জন করে শুদ্ধ করে কৃষ্ণ সাধন ভজন করে তোলে। এই হরি নামের মূল্য যে কতখানি তিনি বোঝানোর জন্য, তা বোঝানোর জন্য ওই জহরি রূপে কে এসেছে না দয়াল গুরুদেব, তাই না? তাহলে দেখুন এই যে পাথর, সেই পাথরের দ্বারা কি বোঝাতে চাইছে পদকর্তা? বলছে সেটা হলো হরি নাম রূপী পাথর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি নাম কৃষ্ণ নাম, হরি বল হরি বল হরি বল। বড়ই মধু, বড়ই মধু। আর যে জন কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই দেখো এই যে হরিনাম আমাদের জন্য নিয়ে এসেছে তা বুঝতে পারি না। এই যে দয়াল গুরুদেব আমাদেরকে বোঝা, তাহলে জহরিটা কে হলো? দয়াল গুরুদেব আমাদের বোঝানোর জন্য, তাই না? আর কি বললো? বাজারের উদ্দেশ্যে বেরিয়েছে,
সেই বাজারটি কি? বাজারটি হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড রূপী বাজার। এই বিশ্বকে বোঝাচ্ছে। আর রাজামশাইয়ের কাছে গিয়ে উঠেছে। সেই রাজামশাই কে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপী বাজারে যে মালিক, যে রাজা, যে সর্বকর্তা, সে কে গো? স্বয়ং গোবিন্দ কৃষ্ণচন্দ্র। তিনি হলেন রাজা। তেনাকে বোঝানোর জন্য বলেছে। তো দেখুন, আবার এই যে আমাদের মতো কলিহত জীব তো বুঝে না। দেখুন, যারা পরম ভক্ত, পঞ্চানন 5 বদনে ভগবানের নাম করে, তাই না? মহেশ্বর তিনি ওই নামের, এই নামের গুণ বুঝতে পারেন। আবার পরম ভক্ত নারদ মুনি, তিনিও বুঝতে পারেন না। ইন্দ্র, তিনিও বুঝতে পারেন না। তারা গিয়ে ভগবানের কাছে জিজ্ঞাসা করছে, বলো ভগবান, এই যে হরি নাম, এর মূল্য কতখানি? ভগবান উত্তরে বলছে, শোনো শোনো, এই হরি নামের মূল্য আমি তোমাদের কি দিতে পারি, কি বোঝাতে পারি? আমার নামও যদি চলে যায়, আমার ধামও যদি চলে যায়, তাহলে তাহলে এই হরি নামের মূল্য কতখানি আমি তোমাদের বোঝাতে পারবো না গো, বোঝাতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখুন মা, ভগবানের কাছে গিয়ে পঞ্চানন, ইন্দ্র, নারদ মুনি জিজ্ঞাসা করলেন হরিনামের মূল্য কতখানি। ভগবানও বলতে পারছে। উত্তরে কি বলছে? যে নাম চলে গেলেও, ধাম চলে গেলেও হরিনামের মূল্য ভগবানও দিতে পারে। কিন্তু মা গো গৌর হরি আমাদের জন্য এই যে হরিনাম নিয়ে এসেছেন, এর যে কতখানি মূল্য, কত দাম আমরা বুঝি না। আমাদের বোঝানোর জন্য তিনি তো, আমাদের উদ্ধারের জন্য তিনি তো এই নাম নিয়ে এলেন। তো দেখুন, গৌর হরির এই মধুর লীলা যে ভক্ত বুঝতে পারে, হৃদয়ের মধ্যে নিতে পারে, ওই গৌর হরির চরণকে হৃদয়ে ধারণ করতে পারে, সেই ভক্তর কি হয় গো? তাই মহাজন লীলার ভাষায় বলছে গো, হরি বল, হরি বল। আহা গৌরাঙ্গের মধুর লীলা, যাহার করণে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা। হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যাহার করণে প্রবেশিলা, তার কি হয় গো মাইনা? আহা হৃদয় মল ভেল গৌরাঙ্গের মধুর লীলা। হরি হরি বল, হরি বল। যাহার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল বেল তাই। হৃদয় নির্মল বেল তাই। একবার হাগর বলে ডাকু সবে, একবার হাগর বলে হরি বল, হরি বল, হরি বল। গৌর বলে ডাকো সবে, একবার হাগর বলে, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল, সবে গৌর বলে ডাকো সবে। একবার গৌর বলে ডাকো তারে, গৌর বলে ডাকো সবে। গৌর তোমা হলাম বলে, হাগর বলে ডাকু সবে। একবার গৌর তোমার হলাম বলে, হাগর বলে ডাকো তারে। গৌর তোমার হলাম বলে, ঊর্ধ্বে
দুটি বাহু তুলে গৌর বলে ডাকো তারে ঊর্ধ্বে দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গৌর বলে ডাকো তারে হৃদয়নী মন বেলতা হৃদয়নী মন বেলতা। হরি বল হরি বল। তাহলে গৌর হরির এই মধুর লীলা, গৌর হরি যে আমাদের জন্য কি নিয়ে এসেছে তা আমাদের বুঝতে হবে, তা আমাদের উপলব্ধি করতে হবে মা, তাই না? তাই তো মহাজন আরো কলম দিয়েছেন, কি বলছেন গো? আহা যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যে গৌরাঙ্গের নাম লয় তারে হয় প্রেমদয়। আহা যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমদয়। আহা তারে মই যাই বলিহারি বলিহারি বলিহারি। তারে মুই যাই বলি হারি বলি হারি বলি হারি বলিহারি। হরি বল হরি বল। তো দেখো এই যে গৌর হরি নাম নিয়ে এলেন, কাদের দেহের মধ্যে এই নাম কাজ করবে? নামরূপী মহৌষধি আমাদের জন্য যে আনলেন, কার কার দেহের মধ্যে কাজ হবে গো মা? বললেন যার দেহের মধ্যে, যে জীবের মধ্যে, যে ভক্তের এই দেহের মধ্যে 5টি নি বর্তমান থাকবে, আর সেই ভক্তের দেহে এই হরিনাম রূপী মহৌষধি কাজ করবে। সেই 5টি নি কি কি গো মা? নিঃস্বার্থ, নিষ্কাম, নির্লোভ, নিরহংকার আর নিঃস্বার্থ। এইভাবে 5টি নি যে ভক্তের দেহের মধ্যে থাকবে, সেই ভক্তির দেহের মধ্যে এই হরি নাম রূপী মহৌষধি কাজ করবে। দেখবেন মায়েরা, অনেক কীর্তনিয়া বলেন যে আপনারা প্রতিনিয়ত বিছানা থেকে উঠেই বাসি বিছানায় বসে গুরু মন্ত্র জপ করবেন, গুরু নাম করবেন। তো দেখুন হরিবল হরিবল জয় রাধেশ্যাম, এটা হলো বেদ বাক্য স্বরূপ। যেখানে সেখানে বসবেন না, ওই বিছানা থেকে উঠে গুরু মন্ত্র জপ করবেন। বেদ বাক্য স্বরূপ স্নান করে আসনে বসে এই নাম জপ করতে হবে। কিন্তু হরিনাম মহামন্ত্র আপনি যখন তখন করতে পারেন, যেখানে সেখানে করতে পারেন, এটা কোনো বাধা নেই। হরিবল হরিবল। তাই দেখুন, তাই মহাজন কি বলছেন গো? আহা গৃহেতে বা বনে থাকো, হ্যাঁ, সদাই শ্রী গৌরাঙ্গ ডাকি বলো। গৃহেতে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। গৃহেতে বা বনে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। হে দেবা বনে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো। আহা নরোত্তম মাগে তাহার সঙ্গ। আহা নরতম মাগে তারে সঙ্গ, নরতম মাগে তাহার সঙ্গ। আহা ভজ ভজ গৌর ভজ। একবার ভজ ভজ গৌর ভজ। ভজ ভজ গৌর ভজ। ভজ ভজ গৌর ভজ। গৌর ভজলে নিতাই পাবে। ভজ ভজ গৌর ভজ। আবার গৌর ভজলে নিতাই পাবে। আহা গৌর ভজলে ব্রজে যাবে। ভজ হরি ভজ বল। গৌর ভজ। গৌর ভজলে ব্রজে যাবে। ভজ ভজ গৌর ভজ। গৌর ভজলে বলে যাবে। ভজ ভজ গৌর ভজ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভজ গৌর ভজ। নরোত্তম মাগে তাহার সঙ্গ। হরি বল হরি বল। নরোত্তম মাগে তার সঙ্গ। হরি বল হরি বল। আই ভজ ভজ গো ভজ। আহ গৌর ভজলে নেতাই পাবে। আজ ভজ গৌর হরি বল হরি বল। ভজ গৌর ভজলে
ভজ হরি বল। গৌর ভজলে নিতাই পাবে ভজ ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ গৌর ভজলে নিতাই পাবে ভজ ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নিতাই পাবে ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। নিতাই পাবে ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ গৌর নিতাই পাবে গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ধরতে ধরতে রাত ধরতে দাঁত ধরতে দাঁত ধরতে কথা কথা গদি খেলে তেটে কথা গদি তেটে কথা গদি খেলে ধা আ কথা কথা গদি খেলে তেটে কথা গদি খেলে তেটে কথা গদি খেলে ধা আ ভজ ভজ ঝাও তাকতে ঝাও তাকতে 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 ঝাও গদি খেলে গদি খেলে গদি খেলে ধা আ গদি খেলে গদি খেলে গদি খেলে ধা নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ ধারে ধাতে 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 ঘনে তে ঘনে ধাগু তু নাকো তারে তাতে 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 ঘনে তে ঘনে ধাগু তু গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ ধারে ধাতে ধাতে ঘনে তে ঘনে ধাগু তু নাকো তারে তাতে তাতে ঘনে তে ঘনে ধাগু তু নেতাই পাবে। ধাতে কে তক ধীরে ধীরে কে তক ধীরে ধীরে কে তক ধীরে ধীরে কে তক তাতে কে তক ধীরে ধীরে কে তক ধীরে ধীরে কে তক ধীরে ধীরে কে ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ দাগ রাখনি ধাগুড় দাগ রাখনি ধাগুড় দাগ রাখনি দাগ রাখনি ধাগুড় দাগ রাখনি ধাগুড় দাগ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ হরি বল হরি বল দিদি বাহুদুরি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে নেতাই পাবে। ভজ ভজ গৌর ভজ হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। তাই আসুন প্রথমত গৌর চরণ শরণ নিলাম, তাই মধুর বৃন্দাবনে বসে ভক্তের কথা আস্বাদন করব। তা আস্বাদনের পূর্বে কি গো মায়েরা, আমরা কোথায় এসেছি? মধুর বৃন্দাবন বললাম, তাই না? মায়েরা বৃন্দাবনে গিয়েছেন তো? কে কে গিয়েছেন একটু হাত তুলে দেখা। হ্যাঁ? হাতগুলো দেখি, হাত আছে তো? দেখাও কে কে গিয়েছে। হরি বল। জয় রাধেশ্যাম। কি গো মা, হাত কোথায়? কারা বৃন্দাবনে গিয়েছে? সে কি? একজন, দুইজন, তিনজন? হ্যাঁ কি মায়েরা, আর বাকি জন যাওয়া হয়নি? কি ব্যাপার, যাওয়া হয়নি? কিসের জন্য? অর্থ নেই, সময় নেই। হরি বল। এই কথা তো বলতে হবে মা, তাহলে হাত তুলছেন না কেন? বললাম কি, যেখানে হয় প্রভুর আগমন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর বৃন্দাবন। ওই বৃন্দাবন ধামে যাওয়া হয়নি তো কি হয়েছে? সকলে এই বৃন্দাবন ধামে, হ্যাঁ এই নব বৃন্দাবন ধাম, এই স্থানটি গড়ে উঠেছে নব বৃন্দাবন ধাম, তাই না? ভক্ত সঙ্গ হয়েছে, ভক্ত চরণ ধুলি পড়েছে, তাহলে এই নব বৃন্দাবন ধামে সকলে উপনীত হয়েছে, তাই না? দেখুন বৃন্দাবনে যে গিয়েছেন কি নাম করেছেন মায়েরা? রাধারানীর জয়গান করতে হয়, তাই তো? কি সবাই মিলে গাইবেন তো? প্রেম সে দুটি বাহু তুলি ভক্ত কথা আস্বাদনের পূর্বে সবাই মিলে
প্রেম সে দুটি বাহু তুলে একবার, হ্যাঁ আমাদের অর্থের খুবই প্রয়োজন, তাই না? অর্থের প্রয়োজন, সময়ের প্রয়োজন বৃন্দাবন ধামে যেতে হলে, কিন্তু বিনা খরচে খুব অল্প সময়ের মধ্যে কি বাসে বা ট্রেনে যেতে হলে অনেক সময়, কিন্তু কোন গাড়িতে চেপে যাব এখন? আমাদের মন রূপ গাড়ি। এই মন গাড়িতে করে খুব শীঘ্রই করে আমরা চলে যাব। কি যাবেন তো? চলুন সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে, কেমন? তাহলে দুটি বাহু তুলে বলতে হবে, বলি রাধা রানী কি। আমার জয়টা ঠিক করে দি, হরি বল। এমন ভাবে বলবেন, এত ভক্ত একসঙ্গে যদি জয়গান করা হয় ভগবানে, তাহলে সেই গোলক বৈকুণ্ঠ ধাম অবধি চলে যাবে, ভগবানের চরণ প্রান্ত অবধি। কি যাবে তো? তাহলে ডাকতে হবে, বলতে হবে মন থেকে, হবে তো? তবেই তো জন্মটা আমাদের সার্থক হবে। তো প্রেম সে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাকে বিহারি লাল কি। সবাই মিলে मैं तो आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। सवाई मिले ताले ताले। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरी चरणों में, किशोरी तेरी चरणों में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। সবাই মিলে করে করে তালে দিয়ে বাহু তুলে, বাহু তুলে উঠুন। জয় হো শ্রী রাধে রাধে, राधे राधे। জয় হো। সবাই মিলে वृंदावन की महारानी, ब्रज वृंदावन की महारानी, मुक्ति भी जहाँ धरती पाने। जय हो श्री राधे राधे, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की। वृंदावन जिनकी महारानी, वृंदावन जिनकी रजधानी। वृंदावन की महारानी, मुक्ति भी जहाँ धरती पाने। तेरे चरणों, तेरे चरणों, तेरे चरण चारों धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरे चरणों
रानी वृंदावन जिनकी राजधानी बाके जय हो। ठाकुर की ठकरानी बैठो दीदी के मायना। वृंदावन जिनकी राजधानी बाकी ठाकुर की ठकरानी वृंदावन जिनकी राजधानी बाके ठाकुर की ठकरानी वृंदावन जिनकी राजधानी तेरे चरण दबाया किशोरी तेरे चरणों तेरे चरण दबावत शाम किशोरी तेरे चरणों में मैं तू वृंदावन किशोरी तेरे चरणों में मैं तू वृंदावन किशोरी तेरे चरणों में मैं तू वृंदावन किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में तेरे चरणों में किशोरी तेरे चरणों में मैं तो आई जय हो। किशोरी तेरे चरणों में मैं तू आई वृंदावन किशोरी तेरे चरणों में बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे श्याम प्यारी राधे 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 श्याम प्यारी राधे 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 बोलो राधे 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 मैं तो आई वृंदावन धाम किशोरी तेरे चरणों में मैं तो आई वृंदावन धाम किशोरी तेरे चरणों में जय हो राधे राधे किशोरी तेरे चरणों में मैं तो आई वृंदावन धाम किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों हरि बोल हरि बोल हरि बोल बोली राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की वृंदावन धाम की नवद्वीप धाम की সকল ভক্তবৃন্দ কি যারা ঘুমাচ্ছেন তারা কি হরি বল হরি বল হ্যালো আজকের উদ্যোগদাতা কি ঝুলন উৎসব কি রাধা মাধব কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধে সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করবেন সকলেই জানেন আমি এই বাড়িরই মেয়ে এই গ্রামেরই বৌমা আমার কাছে আমার দাদু ছিলেন শিক্ষাগুরু হরি বল জয় রাধে প্রথমত আমার পিতামাতা আদ্যগুরুর চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং শিক্ষাগুরু দাদু রয়েছে দাদু ছিলেন হরি বল গত হয়ে গেছে ঈশ্বর গৌর হরিদাস অধিকারী তার চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং যারা আমার শিক্ষা গুরুদেব রয়েছেন তাদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই তাদের মধ্যে আমাদের দাদা রয়েছেন আমার কাছে তার চরণে ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করি এবং দীক্ষাগুরুর চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি ওনারা কৃপাবাড়ি বরিশন করেছেন বলে এবং আমার স্বামী আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলে আপনাদের চরণ প্রান্তে দাঁড়ানোর সৌভাগ্যটুকু পেয়েছি সকলে দুটি বাহু তুলে আশীর্বাদ করুন যেন আপনাদের চরণ প্রান্তে দাঁড়িয়ে কিঞ্চিত কৃষ্ণ কথা আলোচনা করতে পারি দুটি বাহু তুলে আশীর্বাদ করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম তাই আসুন সবাই মিলে আমরা এই মধুর বৃন্দাবনে বসে ভক্ত কথা আস্বাদন করব তো ভক্ত কথা যে লীলাখানি পরিবেশন করবুন মা আজ আমার হৃদয় চিত্তে বসে আমার দয়াল গুরুদেব যে ভক্তের কথা আপনাদের কাছে পরিবেশন করবে সেই ভক্তের নাম হলো হরি বল জয় রাধে সেই লীলার নাম হলো বিষ্ণুপুরীর মদন মোহন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বিষ্ণুপুরীর মদন মোহন আমরা সেই মদন মোহনের কথা আস্বাদন করব তবে মা যেই লীলা আজকে আমি আস্বাদন করাচ্ছি হরি বল পরিবেশন করছি আপনাদের কাছে আমার দাদুর মুখে আমি শ্রবণ করেছি যে আজকে
যে এই আপনারা ঠাকুর বাড়িতে উপনীত হয়েছে, গোবিন্দজিউর মন্দিরে উপনীত হয়েছে, দাদুর মুখ থেকে আমি ছোট্টবেলায় শ্রবণ করেছিলাম যে আজকে যে রাধা কৃষ্ণ আলেখ্য আপনারা দেখতে পাচ্ছেন, সেই রাধা কৃষ্ণ কিন্তু সেই রাধা কৃষ্ণ আলেখ্য কিন্তু এইভাবে এসেছিলেন যে আমাদের বংশে পূর্বপুরুষেরা এইভাবে কিন্তু আমাদের যে এই ঝুলন উৎসব পালন হচ্ছে রাধা গোবিন্দজিউ, সেই রাধা গোবিন্দজিউকে কিন্তু তেমনি করেই পেয়েছিলেন। আজকে যে লীলার বিষয়বস্তু বিষ্ণুপুরের মদন মোহন, সেই ভক্ত কিভাবে, সেই ভক্ত গোপাল সিংহ কিভাবে পেয়েছিলেন মদন মোহনকে, ঠিক সেইভাবে আমাদের বংশের যে পূর্বপুরুষেরা এই রাধা গোবিন্দ জিউকে কিন্তু সেইভাবেই পেয়েছিলেন। তা আসুন কিভাবে সেই লীলা আমরা আস্বাদন করব, বিষ্ণুপুরের মদন মোহনে সেই লীলার তথ্য কি তত্ত্ব কি আমরা এই লীলার মাধ্যমে জানব। তা দেখুন এই বিষ্ণুপুরটা কিভাবে হলো, কেমন ভাবে এর নাম হলো, এবং এই বিষ্ণুপুর অঞ্চলটি কোথায় অবস্থিত? বর্ধমানের মধ্যেই অবস্থিত। কোন কোন অঞ্চল নিয়ে? মুর্শিদাবাদের কিছুটা অংশ, মেদিনীপুরের কিছুটা অংশ এবং বর্ধমানের কিছুটা অংশ নিয়ে এই বিষ্ণুপুর অঞ্চলটি অবস্থিত। এটি এই বর্ধমানে রাজ্যের রাজধানীর মধ্যেও অন্তর্গত রয়েছে। তাই এই বিষ্ণুপুর নামটি কিভাবে হলো না, মল্লরাজ বীর হাম্বির শ্রীনিবাস আচার্যের কাছে শিষ্যত্ব গ্রহণ করে তিনি বিষ্ণু পূজা আরম্ভ করেছিলেন, বিষ্ণু পূজা করেছিলেন। আর সেদিন থেকে ওই অঞ্চলের নাম হয়ে গেল বিষ্ণুপুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আর এই বিষ্ণুপুর অঞ্চলের মধ্যে প্রসিদ্ধ কি ছিল মা? উন্নত ধরনের জিনিসগুলো কি? আমরা সকলেই ইতিহাসে কিংবা ভূগোলে পড়াশোনা করেছি, বিষ্ণুপুরের মধ্যে মাটির পোড়া জিনিসপত্র, বাসনপত্র খুবই বিখ্যাত। কি মায়েরা, তাই তো? তাছাড়া আষাঢ়ের উল্টো রথ খুবই বিখ্যাত, এবং রাজ্যোৎসব ছিল আষাঢ়ের উল্টো রথ, এবং 108টি বিগ্রহের সমাবেশ, সেটাও খুবই প্রসিদ্ধ। আর যেটা আমাদের লীলার বিষয়বস্তু সেটা হচ্ছে বিষ্ণুপুরের মদন মোহন। এই মদন মোহন প্রভু কোনো ভাস্কর্যের তৈরি নয় বাবা, কোনো ভাস্কর্য তৈরি করেননি এই বিগ্রহকে। স্বয়ং ব্রজের বাঁকা বিহারী ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য, ভক্তের হাত ধরে লীলা প্রকাশ করার জন্য তিনি ভক্ত গোপাল সিংহকে ধরা দিয়েছিলেন। কোথায় না, সেই বাঁকুড়ার বাঁকা নদীতে। আসুন সেই লীলার বিষয়বস্তু কি, সেই লীলার তথ্য এবং তথ্য আমরা জানবো, কিভাবে ভক্ত কোথায় পেয়েছিলেন। আসুন সেই কথাই আমরা আস্বাদন করব। হরিবল হরিবল, জয় রাধে। তাই মহাজন লীলার ভাষায় কি বলছেন গো? আহা বিষ্ণুপুরে ছিল বিষ্ণুপুরে ছিল বিষ্ণুপুরে ছিল যায় আহা ক্ষত্রিয়র মনে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়র মনে, দেবদিজে ভক্তি সদা। আহা সতী চির আর দেবদেবীর ভক্তি সদা, সতী চিরমণি। আহা শিলাবতী নাম যেতা
স্বামী সনাতন শিলাবতী নাম তাহার। স্বামী সনাতন হরিবল হরিবল জয় রাধেশ্যাম। আহা শিলাবতী নাম যেটা স্বামী সনাতন দেবজি যে দিবানিশি পূজা করি শ্রীহরি চরণ তারা আর দিবানিশি পূজা করে শ্রীহরি চরণ। দিবানিশি পূজা করি তারা শ্রীহরি চরণ আর দিবানিশি পূজা করে শ্রীহরি চরণ। সদাই কৃষ্ণ 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 বলে সদাই কৃষ্ণ 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 বলে বুকু ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে তাদের মুখে ভেসে যায় নয়ন জলে কৃষ্ণ 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 বলে। বুকু ভেসে যায় নয়ন জল গোবিন্দ তোমার হলাম বলে সদা কৃষ্ণ 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 বলে গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ তোমারে হলাম বলে কৃষ্ণ 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 বলে তাই গৌরবানন্দে হরিবল হরিবল কৃষ্ণ 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 বলে। হরিবল হরিবল। তো মাগো এই পদের মধ্যে আমরা কি জানলাম যে ভক্ত গোপাল সিংহ তার পিতার নাম কি হলো সনাতন দাস আর মাতার নাম হলো শিলাবতী। তো দেখুন এই যে সনাতন দাস তিনি পেশায় কি ছিলেন? পেশায় ছিলেন এক যোদ্ধা। কেমন ভাবে যোদ্ধা, কেমন প্রকৃতি? না আমাদের দেশ ভারতবর্ষ এর বর্ডারে যেমন আমাদের দেশের সৈন্যরা আছে, বিদেশি সৈনিকের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করবে, তাই তো? তাই আমাদের দেশের সৈনিক হচ্ছে সনাতন দাস। এই সৈনিকের কাজ করে যোদ্ধা। দেখুন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ওই সনাতন দাস শিলাবতী মাকে আমার বিবাহ করেছিলেন। বিবাহ করে শিলাবতী মাকে আমার ঘরে নিয়ে এলেন। আনন্দে আত্মহারা হয়েছে সনাতন দাস। কতই না আনন্দ, নতুন স্ত্রীকে ঘরে নিয়ে এসেছে। দেখো কথাই বলে না, সংসার সুখীর হয় রমণীর গুণে, আর মদ মাতাল স্বামী যদি থাকে মায়ের স্বামী। কি মায়েরা ঠিক বলেছিল? ঠিক, সে কি কথা? এই কথাটা ঠিক বাবা। সংসার সুখীর হয় রমণীর গুণে, এই কথাটা ঠিক, কিন্তু তার পরেরটা সেই অংশটি ঠিক নয়। তাহলে সেই অংশটি কি হবে? সঠিকটি কি হবে? হরি বল হরি বল। গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে, তাই না, তবেই তো সংসার সুখের হয়, তাই না? তা দেখুন সংসার সুখের করতে হলে আমার বাবা যেমন গুণমান হবে, তেমন গুণবতী হতে হবে আমার মা, তাই না? তবেই সংসার সুখের হবে। তো স্বামী স্ত্রী দুজনের সংসার সর্বদা ভগবানের নাম করে, আর স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে থাকতে থাকতে শিলাবতী মা আমার গর্ভবতী হল। হরি বল, জয় রাধেশ্যাম। তো দেখুন প্রতিনিয়ত সেই শিলাবতী মা কি করে? পদের মধ্যে বললেন তিনি হলেন সতী শিরোমণি, সতী রমণী। প্রতিনিয়ত সে কি করে? শিলাবতী মা আমার প্রথমত ঘুম থেকে উঠে সকালবেলা
স্বামীর চরণে প্রণাম নিবেদন করে। না 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 কি মায়েরা আপনারা প্রণাম করেন স্বামীর চরণে? করে? হরি বল হরি বল। কি গো মায়েরা স্বামীর চরণে প্রণাম করেন? হাসছেন কেন? এত হাসছেন কেন? হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। হরি বল। জয় নিতাই। জয় গৌর হরি। জয় রাধে। হরি বল। ঠিক আছে, আস্বাদন করুন, নিশ্চয়ই ভালো লাগবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল। জয় রাধে। তো দেখুন কি না, এই যে শিলাবতী মা আমার প্রতিনিয়ত স্বামীর চরণে প্রণাম নিবেদন করি, হ্যাঁ কি করে না স্নানের কার্য সমাপন করে, তাই না? ঠিক আছে, শ্রবণ করেছেন তো? শ্রবণ করুন, জিজ্ঞাসা করলে বলতে পারবেন তো? হরি বল। ঠিক আছে, তো দেখুন এই যে শিলাবতী মা আমার স্নান করে, দেখুন শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলা হয়েছে। ওই ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যে স্নান তাকে বলা হয় কি? কি স্নান? ঋষি স্নান, তাই তো? ঋষিগণ যখন স্নান করে। আর কি ওই সকালে 6টা থেকে ওই 9টা পর্যন্ত যে স্নান, বেলা 9টা পর্যন্ত, সেই স্নানকে কি বলা হয়? হ্যাঁ, সেটা মনে নেই? তাহলে এখন জেনে নিন, সেটা হলো দেবতা স্নান। দেবতাগণেরা স্নান করে, তাই না? আর সকাল 9টা থেকে ওই দুপুর 12টা পর্যন্ত যে স্নান, সেটা কি? কি স্নান? সেটা হলো নরর স্নান, তাই না? মানুষেরা যখন স্নান করে। হরি বল। জয় রাধে। আর ওই দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত যে স্নান, তাকে কি বলে? হ্যাঁ, অসুরের স্নান, অর্থাৎ আসুরিক স্নান। অসুরেরা কখন স্নান করে না? ওই 12টা থেকে, বেলা 12টা থেকে 3টে পর্যন্ত যে স্নান, অসুরেরা স্নান করে। এবার কে কখন স্নান করে সেটা নিজেদেরই ব্যাপার, কি মায়েরা, তাই তো? সংসারে অনেক কাজকর্ম থাকে, সেগুলো সারার পর আমরা স্নান করি, তাই তো? সেটা ব্যক্তিগত ব্যাপার। হরি বল হরি বল। কিন্তু শাস্ত্রে এই 4 ধরনের স্নানের কথা বলা হয়েছে। তো দেখুন এইভাবে শিলাবতী মা আমার কি করে না, সকালবেলা স্বামীর চরণে প্রণাম নিবেদন করি, স্নানের কার্য সমাপন করে ঠাকুরের ঘুম ভাঙা, অর্থাৎ ঠাকুর কি জাগা, ঠাকুর ঘরে গিয়ে এরপর কি করে, মধ্যাহ্ন কালের জন্য ওই ভগবানের সেবার জন্য ভোগের থালা পারস করে সযত্নে ভগবানের জন্য রঞ্জন করে কি করলেন না, গলবস্ত্র দিয়ে ভগবানের কাছে নিয়ে যা, ভোগ দেখায়। তো দেখুন শিলাবতী মা আমার কি করে না, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে ভোগ নিয়ে ওই মন্দিরে প্রবেশ করেছে, ভগবানকে ভোগ নিবেদন করেছে। কি গো মা, ওই ভোগ নিবেদনের সময় বলা হয় কি, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া হয় তো মায়েরা? কেন করে দেওয়া হয়? কেন মায়েরা? এর কারণটা কি? কেন দরজা বন্ধ করব? হ্যাঁ, আমাদের জানা নেই, জানতে হবে। তো দেখুন এই যে ঠাকুর ঘরের দরজা বন্ধ করতে হয়, অর্থাৎ বলছেন ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করছে, আপনার মনের যত পাপ তা জ্বালা যন্ত্রণা, আপনার মনের যত ময়লা আছে ঠাকুর ঘরের বাইরে বের করে দিয়ে দরজা বন্ধ করে ভেতরে আপনি ভগবানকে ভোগ দিতে পারেন। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মনের সব ময়লা বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে এবার ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। দেখো শিলাবতী আমার ঠিক সেইভাবে দরজা বন্ধ করে দিয়ে ভগবানের কাছে গিয়েছে। ভগবানকে বলছেন কৃপাময়, ওই পুরীতে জগন্নাথ ধামে শুনেছি 56 ভোগ 3600 ব্যঞ্জন দিয়ে তোমার ভোগ নিবেদন করায় প্রতিনিয়ত, কিন্তু ওগো প্রভু আমি অভাগিনী, আমি কাঙালিনী, আমি কি করে ওই 56 ভোগ 3600 ব্যঞ্জন আয়োজন করব? আমি তো আয়োজন করতে পারিনি কৃপাময়, আমি কাঙালিনী, আমি সাগন্য পেরেছি আয়োজন করতে, আর সেই সাগন্য দিয়ে তোমার সেবায় দিচ্ছি দয়াময়।
তুমি কৃপা করে গ্রহণ করো প্রভু, কৃপা করে তুমি গ্রহণ করো। দেখুন মা, ভক্তি ভরে যদি ভগবানকে সেবা দেওয়া হয়, ভগবান তা নিশ্চয়ই সেবা করবেনই করবে, তাই না? দেখবেন ওই দীন দরিদ্র বিদুরের ঘরে ভগবান কি করেছিলেন? কলার আসল বস্তু ফেলে দিয়ে মাতা কি করেছিলেন? ওই কলার ওই ছালকে সেবা দিয়েছিলেন ভগবান, তাই না? ভগবান এমনই বাৎসল্য প্রেমে বিমোহিত হয়েছিলেন, সেই কলার আসল বস্তু ফেলে দেওয়া হচ্ছে, সেই ছালটিকে নিয়ে মুখে দিচ্ছে, কিন্তু ভগবান আমার কি করলেন? আনন্দে আত্মহারা হয়ে বাৎসল্য প্রেমে বিমোহিত হয়ে সেই ছাল সেবা করেছে। কিন্তু অহংকারী দুর্যোধন নিমন্ত্রণ করেছিল, তার বাড়িতে যাননি, তার কাছে সেবা নেন। দেখুন মা, অহংকার করলে ভগবান কোনোদিনও সেই বাড়িতে যায়, তার হাতে সেবা নেন। শাস্ত্রে মহাজন বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতমস্রামি প্রযতাত্মনঃ। অর্থাৎ যে সকল ভক্তগণ ভক্তি ভরে ভগবানকে পত্র পুষ্প ফল এবং জল সঙ্গে ভক্তি দিয়ে ভগবানকে ভোগ দেয়, ভগবান নিজ মুখে বললেন, সেই ভক্তের সেই উপহার খানি আমি অনাসি গ্রহণ করি গো, অনাসি গ্রহণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো দেখো শিলাবতী মা আমার সেইভাবে সেই মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করাচ্ছে, নয়ন জলে বুক ভাসি ভগবানকে নিবেদন করছি, প্রভু ওগো দয়াময়, আজ আমি আমার স্বামী আমার কাছে আছি, আমি খুবই সুখে আছি, এখন আমি গর্ভবতী, ওগো কৃপাময় তুমি আমায় কৃপা করো প্রভু, কৃপা করো যেন আমার এক কৃষ্ণ ভক্ত সন্তান হয়, দয়া করো প্রভু আমায় দয়া করো, ওগো দয়াময় তুমি তো কৃপাময়, যেন আমার এক কৃষ্ণ ভক্ত সন্তান আসে, যে আমি যখন এই ধরাতে আর থাকবো না, সে যেন তোমার নাম করে, তোমার সেবা করে, তোমার পূজা অর্চন করে। আমায় কৃপা করে সেই পুত্র সন্তান ভিক্ষা দাও প্রভু, পুত্র সন্তান দাও। নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে ভগবানকে নিবেদন করে বলছে, ওগো কৃপাময় একটি পুত্র সন্তান আমায় দাও হে প্রভু, প্রভু তোমার সেবার তরে একটি পুত্র সন্তান দাও হে প্রভু, প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র সন্তান দাও হে প্রভু, প্রভু দয়া করে প্রভু তোমার সেবার তরে। একটি পুত্র দয়া করে এক কৃষ্ণ ভক্ত সন্তান আমায় উপহার দাও প্রভু, উপহার দাও। তোমার সেবার তরে যেদিন থাকব না এইভাবে রাখবে তোমায় ঘরে, ওগো দয়াময় দয়া করে প্রভু, দয়া কৃপা করে কৃষ্ণ ভক্ত সন্তান আমায় ভিক্ষা দাও প্রভু, ভিক্ষা দাও। ওগো কৃপাময় তুমি তো দিনের দয়াল, তুমি তো অগাধের না, তুমি তো অকুলের কন্ডারি, যেদিন থাকব মায়া এই ধারাতে রাখবে তোমায়
আমায় দয়া করো। কৃষ্ণ ভক্ত সন্তানে দিয়ে আমার সকল দুঃখ কষ্ট তুমি ঘুচিয়ে দাও প্রভু, ঘুচিয়ে দাও। নয়ন জলে বুক ভাসে কাঁদছে। ঠিক এমন সময় মা, এমন সময় দৈববাণী শুনতে পেলেন শিলাবতী। কি যেন অদূরে দাঁড়িয়ে বলছে, শিলাবতী, শিলাবতী। কি আমার নাম ধরে ডাকে? আমি তোমার সেবিত বিগ্রহ বলছি। শোনো শোনো, অচিরে অচিরে তুমি মা হতে চলেছ। আর শোনো, তোমার গর্ভে আসবে এক কৃষ্ণ ভক্ত সন্তান। আমার ভক্তির বলিয়ানে সেই সন্তান হবে এক কৃষ্ণ ভক্ত। এই আশীর্বাদ আমি তোমায় করছি শিলাবতী, এই আশীর্বাদ আমি তোমায় করলাম। দয়া করো প্রভু, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। নয়ন জলে বুক ভাসে শিলাবতী কাঁদছে। ঠিক এমন সময় মা, ঠিক যেন বাইর দুয়ারে দাঁড়িয়ে দরজায় ধাক্কা দিচ্ছে, আর কে যেন ডাকছে, শিলাবতী, শিলাবতী, ও শিলাবতী, বেরিয়ে এসো, একবার বেরিয়ে এসো। শিলাবতী আমার চমকে উঠেছে। কে কে এমন করে দরজায় ধাক্কা দিচ্ছে? কে এমন করে আমায় ডাকছে? বলছে, আমি তো আমি তোমার স্বামী বলছি, বেরিয়ে এসো, ঠিক কথা বলবো। ও মা, শিলাবতী মা আমার নয়ন জলে বুক ভাসে ভগবানকে সন্তানের কথা বলেছে। আর সেই আশীর্বাদ পেয়ে নয়নের জল মুছে ফেলে যেই না স্বামী দেখেছে, অমনি তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলে। হরিবল হরিবল। দেখবে মায়েরা, রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছে যে আপনি যখন কাঁদবে, বাড়ির ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে কাঁদবে। কারণ আপনার মনের যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা যেন ওই বাড়ির মধ্যেই বদ্ধ থাকে, তা যেন বাড়ির বাইরে কখনো বেরিয়ে না আসে। বাড়ির বাইরে অপরজনা তা জানতে কখনো যেন না পারে। কারণ অপরজনা সেই দুঃখের কথা, সেই কষ্টের কথা, আপনার মনের যন্ত্রণার কথা যদি অন্যজনা জানতে পারে, দেখবেন আপনার যন্ত্রণা আরো দ্বিগুণ হয়ে যাবে। তোমা কমবে না, আরো দ্বিগুণ হয়ে যাবে, তাই না? ওই যন্ত্রণা কিভাবে যে বাড়বে সেই চেষ্টাই করবে অপরজন। তাই কাঁদলে বাড়ির ভেতরেই কাঁদবে, আর ভগবানকে নিবেদন করবে। আর কৃপাময় তো আপনাকে কৃপা করবে, আপনার মনে শান্তি দেবে। তো দেখুন, এই যে শিলাবতী মা আমার কাঁদছিলেন, কিন্তু যেই না স্বামী ডেকেছে, অমনি চোখ মুখে জল মুছে ফেলে হাসি মুখে দরজা খুলে ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন। বলো স্বামী, বলো, তুমি আমাকে ডাকছি? বলে, হ্যাঁ শিলাবতী, বলো না, তুমি আমার ভগবানকে কি জানালে, কি নিবেদন করলে, বলো। যেই না শিলাবতী মা আমার বলতে যাবে, বলছে, না না, আপন ভজন কথা না কহিনু যথা তথা। নিজের ভজনের কথা অন্য কাউকে বলতে না, না বলো না। তোমার নিজের ভজনের কথা অন্য কাউকে যদি বলো, সে কি সেই ভজনের দাম দিতে পারবে, উপকার করতে পারবে? তাই বলো না শিলাবতী, বলো না। শোনো, তুমি ভগবানকে নিবেদন করেছো, খুব ভালো করেছো, দাও এবার আমায় প্রসাদ দাও। সনাতন দাস যেই না হাত পেতে দিয়েছে, অমনি শিলাবতী মা আমার হাতের মধ্যে প্রসাদ দিয়েছে। আর সেই প্রসাদ সেবা করে সনাতন দাস বলছে, ওগো শিলাবতী, তুমি ভালো আছো তো, তুমি সুখে আছো তো আমার সংসারের মধ্যে এসে? বলছে, ওগো স্বামী, আমি খুবই ভালো আছি, আমি অনেক সুখে আছি তোমার সংসারের মধ্যে এসে, তোমার সঙ্গে থেকে খুবই ভালো আছি স্বামী। কিন্তু স্বামী, তুমি যে আমায় ডেকে বলেছিলে তুমি আমায় কি বলবে গোপন কথা, বলো বলো স্বামী, কি বলতে চাও আমায়, বলো বলো। বলছে শিলাবতী, হ্যাঁ, একটি গোপন কথা বলবো বলেই তো তোমায় ডেকেছিলাম। আর বলছি, শোনো শোনো, সেই মনের গোপন কথাটা কি জানো শিলাবতী? শিলাবতী বলছে, বলো বলো স্বামী, বলো, কি বলতে চাও। শোনো ওগো শিলাবতী, আমার মনের গোপন কথাটি হলো এই,
আগামীকাল সকালে আমি গয়া যুদ্ধে যাত্রা করব না না স্বামী, না। না স্বামী, বলো না, এমন কথা বলুন স্বামী, এমন কথা বলো না, কি বলছো স্বামী? বলো না, এ কি বলছো তুমি? বলো না। এ কি কথা আমায় শোনাবে স্বামী? না, এমন কথা আমায় শুনিও না স্বামী, এমন কথা কখনো তুমি বলবে না। ওগো স্বামী, এখন আমি গর্ভবতী, তোমার সন্তান আমার গর্ভের মধ্যে রয়েছে, আর এখন তুমি আমায় ছেড়ে আমায় একা করে দিয়ে তুমি চলে যাবে যুদ্ধ করতে? না না না, আমি কখনো কখনো অনুমতি তোমায় দেব না। তাছাড়া আমি গুরুজনদের মুখে শ্রবণ করলাম যে কোনো মায়ের সন্তান যদি গর্ভের মধ্যে থাকে, সেই মায়ের স্বামী যদি কোনো জীব হত্যা করে, তাহলে সেই হত্যাজনিত অপরাধ তাহলে আমার সন্তানের গায়ে এসে লাগে, আমার সন্তানের পাপ হবে। না না স্বামী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। যেও না স্বামী, যেও না। আমি তো কখনো চাইনি যে আমার সন্তানের গায়ে পাপ লাগুক, আমার সন্তানের অমঙ্গল হোক, কখনো চাই না। স্বামী যেও না, স্বামী যেও না। তাছাড়া তোমায় ছেড়ে এই অবস্থায় আমি একা কি করে এই ঘরের মধ্যে থাকবো বলো? বলো স্বামী, বলো। নয়ন জল বুক ভাসিয়ে স্বামীর চরণখানা জড়িয়ে ধরে কাঁদছে। আর সনাতন দাস শিলাবতীকে সান্ত্বনা দিয়ে বলছে, শোনো শিলাবতী, তুমি যার জন্য আমায় যুদ্ধে যেতে বাধা দিচ্ছ, না করছো, শোনো আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি যে আমি কাল সকালে যাচ্ছি, আর 7 দিনের মধ্যে যুদ্ধ শেষ করে 8 দিনের দিন আমি তোমার কাছে ফিরে আসব। আর এই যে যুদ্ধে যাচ্ছি, আমি কোনো জীব হত্যা করব না, আর যুদ্ধ করতে গিয়ে যদি আমার মৃত্যু পর্যন্ত হয় তবু আমার মৃত্যু হবে, কিন্তু আমি কোনো জীব হত্যা করব না, করব না, করব না। এই কথা আমি তোমায় দিয়ে যাচ্ছি শিলাবতী, তুমি নিশ্চিন্তে থেকো, তুমি সাবধানে থেকো, তুমি ভালো থেকো। তাছাড়া শোনো, যুদ্ধে যদি না যায়, টাকা পয়সা সংসারে আসবে কি করে, অর্থ উপার্জন হবে কি করে? জানো জানো শিলাবতী, শোনো, আর অর্থ যদি উপার্জন না হয় আমাদের সংসার কি উপায় চলবে বলো? যুদ্ধ করলেই তো তবে আমাদের সংসার চলবে, অর্থ আসবে। কিন্তু ওগো শিলাবতী, তুমি যে বাধা দিচ্ছ, তুমি কি জানো এই যে তুমি ভগবানের সেবা দিচ্ছ এবং ভগবানের কাছে প্রদীপটি জ্বালিয়েছ, সেই প্রদীপ কেনার জন্য অর্থের প্রয়োজন। ওই প্রদীপের তেল দেওয়া হয়, সেই তেলটা কেনারও প্রয়োজন, জন্য অর্থের প্রয়োজন, তাই না? ওখানে যে ধূপ জ্বালিয়েছে ভগবানের কাছে, সেই ধূপটা কেনার জন্য অর্থের প্রয়োজন। শোনো, যে যত ধনবান হোক না কেন, যার কাছে যত অর্থ থাকুক না কেন, সেই জমানো অর্থ একদিন কিন্তু ফুরিয়ে যায়। এই সংসার চালানোর জন্য একদিন সেই অর্থ, জমানো অর্থ ফুরিয়ে যাবে। তার জন্য কি করতে হবে? আমাদের যার কাছে যত থাকুক না কেন, অর্থ উপার্জন আমাদের করতে হবে। তা না হলে আমাদের সংসারটা চলবে কি করে বলো? ওমা, সনাতন দাস শিলাবতীকে কতই না বোঝাচ্ছে, বলছে শোনো শোনো, এই সংসারে টাকা পয়সা অনেক গুরুত্ব রয়েছে। তাই তাই সনাতন দাস শিলাবতীকে বোঝাতে গিয়ে একটি গান বলতে চাইছে। মা হরিবল হরিবল, লীলার ভাষায় মহাজন কি বলতে চাইছে গো? হরিবল, জয় রাধেশ্যাম। কি বলতে চাইছে? হরিবল, আহা দুটো পয়সার জন্য মান্য ও দুটো পয়সার জন্য মান্য ওগো কেউ করে না জগতে
আহা পয়সা নেই যা মরণ ভালো এই সংসারেতে হরি বল হরি বল। দুটো পয়সার জন্য মন্দ গণ্য, দুটো পয়সার জন্য মন্দ গণ্য করে কেউ জগতে। পয়সা নেই যার মরণ ভালো এই সংসারে, পয়সা নেই যার মরণ ভালো এই জগতে। হরি বল হরি বল। কি গো মায়েরা, দেখবে আমাদের সংসারে দুটো পয়সা থাকলে হরি বলে আসবে কতজন আপনাকে সম্মান করবে, মান্যগণ্য করবে, তাই তো? কিন্তু এই দুটো পয়সা যদি সংসারের মধ্যে না থাকে তাহলে কি হবে গো মায়েরা? হরি বল। তাই মহাজন লীলার ভাষায় কি বলছে? ওগো যাদের আছে পয়সা কড়ি, ওরে মা যাদের আছে পয়সা কুড়ি তাদের কত বাহাদুরি। হরি বল হরি বল, তাই না? যাদের সংসারে পয়সা কড়ি আছে তারা কি দেখা? বাহাদুরি দেখায়, তাই তো? কতই না বাহাদুরি করে, তাই না? আবার দুটো পয়সার অভাব হলে কি হয়? তাই মহাজন কি বলছে? আবার একটি পয়সার অভাব হলে, আবার একটি পয়সার অভাব হলে, আবার একটি পয়সা অভাব হলে, আবার একটি পয়সার অভাব হলে, ও বউ ঝাঁটা তোলে কপালে, ঝাঁটা তোলে কপালে। হরি বল। বিদায় গৌরের আনন্দে হরি বল। কি মারা ঠিক বলছি তো? পয়সা নেই যার মরণ ভালো এই সংসারেতে। পয়সা নেই যার মরণ ভালো এ সংসারেতে, পয়সা নেই যার মরণ ভালো এ সংসার। বিদায় গৌরের আনন্দে হরি বল হরি বল হরি বল। কি গো মায়েরা, এর দ্বারা কি বোঝাতে চাইছে? পয়সা নেই যাদের সংসারের মধ্যে, কি বিশেষ করে এই যুগে মরণও ভালো, তাই না? তার কোনো দাম নেই। দেখবেন যাদের টাকা কড়ি আছে তাদের খুবই অহংকার, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চায় না, মিশতে চায় না, চলাফেরা করতে চায় না, নিজের অহংকারে মেতে থাকে, তাই না? তারা কথায় কথায় বলে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কেন তার কাছে অনেক অর্থ হয়ে গেছে, বলে তোর সঙ্গে আজ থেকে আর আমার কোনো সম্পর্ক নেই। কেন বলুন তো? টাকা আছে, টাকার দ্বারা সবকিছু হয়। সম্পর্ক ক্ষণে ক্ষণে বাদ দিতেও পারে। অনেক মানুষ ইহ জগতে আছেন, দেখবেন এইভাবে আচার ব্যবহার করে। মা হরি বল। টাকা নিয়ে তারা অহংকারে মেতে থাকে, হরি বল। কিন্তু শেষের দিন এলে টাকা পয়সা সঙ্গে যাবে। হরি বল, জয় রাধে। আপনি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করুন, ভালো ব্যবহার করুন, পিতামাতাকে সম্মান করুন, পিতামাতার চরণ সেবা করুন, নিশ্চয়ই কৃপাময় শেষের দিনে কিংবা পরজন্মে আপনাকে দেখবে। আপনি কিছু জমিয়ে রাখলে তো আপনাকে দেখবে। আপনি পিতামাতার চরণ সেবা করলেন না, পিতামাতাকে সর্বদাই কি গালিগালাজ করলেন, চরণ সেবা করলেন না, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিলেন না, ভক্ত সেবা দিলেন না, তাহলে কি হবে? আপনার কি জন্মানো কোনো থাকবে ভগবানের কাছে? কিছু থাকবে? ওমা জমিয়ে রাখলে তো তবেই তো পাবে। হরি বল। পুণ্যে পুত্র, তাই না, তপে রাজা। তো দেখুন, পুণ্য করলাম না, কিন্তু আমরা
অর্থে, এই যে অর্থ আছে অহংকারে মেতে আছে। হরি বল। তো দেখুন এই যে আজকে সনাতন দাস শিলাবতী মাকে কতই না বোঝাচ্ছে, যেই না বোঝাচ্ছেন শিলাবতী মা বলছে ঠিক আছে, সংসার চালানোর জন্য তো আমাদের অর্থের প্রয়োজন, যাও সব আমি আমি ঠিক আছে, আমি তাহলে সংসারের মধ্যে আছি, যাও তুমি যুদ্ধ করে ভালোই ভালোই ফিরে এসো। সকাল হতেই স্বামীকে বিদায় দিলেন, আর সনাতন দাস কি করলেন না গয়া যুদ্ধে যাত্রা করলেন। ওমা এদিকে শিলাবতী মা আমার একদিন, 2 দিন, 3 দিন এইভাবে দিন গুনছে, আর এমনি করে 7 দিন অতিবাহিত হইল। মা 8 দিনের দিন স্বামী ফিরে আসবে বলেছে, তাই না, কথা দিয়ে গেছে। তাই শিলাবতী আমার কি করছেন না, সকাল থেকে স্নানের কার্য সমাপন করে ভগবানের ঘুম থেকে জাগিয়েছে ভগবানকে, এবং মধ্যাহ্নকালে ভগবানের ভোগ নিবেদন করিয়ে সেই প্রসাদ রেখেছে। মনে মনে ভাবছে স্বামী আসুক, দুজনে সেবা করব। ও মা তাই কি করলেন গো, রেখে দিয়েছে। কিন্তু মা গো সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো, কিন্তু মা গো স্বামী আর দেখা নেই। স্বামী এলো না মা। এমনি করে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন, 8 দিন পেরিয়ে 3 দিন, আবার 3 দিন হয়ে গেছে, কিন্তু স্বামী আসছে। সেই 3 দিনের দিন সন্ধিবেলা মা কি করছে না, প্রদীপ নিয়ে গিয়ে তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। কি মায়েরা সন্ধে প্রদীপ দেন তো আপনারা সকলে বাড়িতে? সন্ধেবেলা দেন তো? কেন দেন মা? কারণ আমাদের হিন্দু শাস্ত্রে এটা আছে, তাই তো, সন্ধেবেলায় মেয়েদেরকে তুলসী তলায় সন্ধে প্রদীপ দিতে হয়। কেন দিতে হয় মা? কারণ না জেনে কর্ম করলে সেই কর্মের কোনো ফল থাকে না। কারণটা জানতে হবে। কি জানা আছে? হ্যাঁ একটু বলবেন কেন? কেন আমি শুনবো, বল। জয় রাধে। তো দেখুন সেই কারণটি কি না, সন্ধ্যা হচ্ছে ব্রহ্মার মেয়ে, তাই না? মদনের বাণী জর্জরিত হয়ে ব্রহ্মা কি করলেন, নিজের মেয়ে সন্ধ্যাকে অপবিত্র করলেন, কলঙ্কিত করলেন, তাই তো, মদনের বাণী জর্জরিত হয়ে। তাই সন্ধ্যা সেই ব্রহ্মার মেয়ে পিতার উপর কি করলেন না, অভিশাপ দিলেন পিতাকে। বলছে শোনো পিতা, তুমি নিজের মেয়েকে তুমি অপবিত্র করলে, কলঙ্কিত করলে, আর তোমার জন্য আমি কলঙ্কিত হয়েছি, অপবিত্র হয়েছি। তাই শোনো শোনো পিতা, আমি তোমার মেয়ে হয়ে তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি যবন কুলে জন্ম নেবে। পিতাকে অভিশাপ দিচ্ছে, আর যেই না পিতাকে অভিশাপ দিচ্ছে অমনি নিজের মেয়েকে সান্ত্বনা দিয়ে ব্রহ্মা কি বলছে, শোন মা সন্ধ্যা, এমনি করে আমাকে অভিশাপ দিস না, আমায় অভিশাপ দিস না। শোন শোন, আমি যেমন তোকে অপবিত্র করেছি, আমি আবার তোকে পবিত্র করে তুলবো। শোন, আমার তো 5 বদন। ওমা আগে ব্রহ্মার ছিল 5টি বদন, একটি বদন কেটে দিয়ে, একটি মাথা কেটে দিয়ে সেই মেয়ের হাতে দিয়েছিল, সন্ধ্যার হাতে। শোন মা, এই মাথাটি নিয়ে, এই যে মাথা, এই মাথার খুলি নিয়ে প্রদীপ হবে, আর মাথার মজ্জা দিয়ে প্রদীপের তেল হবে। আর জানিস কেমন ভাবে তুই পবিত্র হবি? সকল জীবগণ সন্ধি বেলায় তুলসী তলায় তোকে এই প্রদীপ জ্বালিয়ে সন্ধে দেবে, তোকে পবিত্র করে তুলবে, সকলে প্রদীপ জ্বালাবে, আর তুই পবিত্র হয়ে যাবি। সকলে শঙ্খ ঘন্টা বাজিয়ে তোকে পবিত্র করে তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কেউ তোকে অপবিত্র বলবে না, কলঙ্কিত বলবে না, সকলেই পবিত্র করে তুলবে। হরি বল, হরি বল। ওমা দেখুন, এই যে শিলাবতী মা আমার সন্ধ্যেবেলায় প্রদীপ নিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের আরতি করছে। প্রদীপ নিয়ে আরতি করতে করতে হঠাৎ করে মা ওই শিলাবতী মায়ের হাত থেকে সেই আরতিখানা ভূমিতে পড়ে গেল। মা ভূমিতে পড়ে গেছে, আরতিখানা হাত থেকে পড়ে গেছে ভূমি। কি গো মা, কথায় বলে যে হাত থেকে যদি ওই প্রদীপখানা ভূমিতে পড়ে যায় তাহলে নাকি
অমঙ্গল হয়, তাই না? তাই শিলাবতী মা আমার যেই না সেই প্রদীপখানা হাত থেকে মাটিতে পড়ে গেছে, অমনি নয়ন জলে বুক ভাসে, মনে মনে ভাবছে সে কি তাহলে সংসারের মধ্যে, আমার সংসারের মধ্যে কোনো কি অমঙ্গল আসতে চলেছে? ও গো দয়ামা, বলো 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 কৃপা বলো, আমার সংসারে কি অমঙ্গল আসতে চলেছে, কি অমঙ্গল হতে চলেছে? বলো না প্রভু, বলো দয়ামা, আমার হাত থেকে কেন প্রদীপ পড়ে গেল? ওগো কৃপাময়, তুমি কৃপা করো প্রভু, তুমি কৃপা করো, তুমি ছাড়া কে আছে বলো আমাদের? দয়া করে যাও প্রভু, ওগো দয়াময়। নয়ন জলে বুক ভাসে ভগবানকে নিবেদন করছে এইভাবে, আর এদিকে বাইর দুয়ারে প্রতিবেশীগণ হাত পাচ্ছে, বাইর দুয়ারে প্রতিবেশীগণ ডাক দিচ্ছে কেমন ভাবে, শিলাবতী, শিলাবতী, ও শিলাবতী। দরজায় ধাক্কা দিচ্ছে, অমনি মা আমার নয়ন জলে বুক ভাসে কাঁদতে কাঁদতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। আর যেই না বাইরে বেরিয়ে এলেন, অমনি প্রতিবেশীগণ কি করলেন গো, স্বামীর মৃতদেহকে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। আর যেই না বাড়ির মধ্যে স্বামীর মৃতদেহকে দেখেছে শিলাবতী, অমনি নয়ন জলে বুক ভাসে কাঁদছে। এমন হতে পারে না, হলে কেন তুমি নিষ্ঠুর হয়ে বলো না, কেন তুমি এত কঠোর হতে পারলে বলো দয়াময়? ওগো প্রভু, আমার স্বামী ছাড়া আমার কাছে যে আজারে আমার কাছে কেউ নেই, এখন আমি কি নিয়ে থাকবো, কার কাছে বাঁচবো? আমার গর্ভে যে আমার স্বামীর সন্তান রয়েছে, বলো দয়াময় বলো, সে এখন কি পরিচয়ে বড় হবে? বলো গো প্রভু দয়াময়। নয়ন জলে বুক ভাসে কাঁদছে, আছাড় খেয়ে পড়লেন স্বামীর বক্ষের ওপর। বলো স্বামী, বলো কেন, কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে? ওগো স্বামী, একবার আমার নাম ধরে ডাকো স্বামী, নাম ধরে ডাকো। শিকল কাটা পাখি ওগো স্বামী, উড়িয়াছে গেল, কি করে বলে দিয়ে যাও, তারে যত্ন কত কে আমার খোঁজ নেবে, কে আমায় হইলামে জীবনে, বলে দিয়ে যাও। জাতির কুলি লাগাইল, ওগো দয়াময়, কান্না হলো সারামা, ভালোবাসার মায়না পাখি সে এখন জানি কতই না ভালোবেসেছিলে, ময়না কি এমন করে আমায় ভালোবাসো? এখন জানি চারি জন্য ভারি বানাইলা সে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে কালে বৈশাখীর ঝড়ে মনটা আমার ছটফট করে, মনটা আমার ছটফট করে, করে হাহাকার। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল না পাখি সে এখন জানি ভালোবাসা ময়না পাখি এখন জানি ওগো দয়াময়, দয়া করো প্রভু, দয়া করো। এখন আমি কাকে বলবো? ওগো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি যে যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার মনের আনন্দের কথা, দুঃখের কথা কাকে বলবো, কাকে বলে দাও স্বামী, বলে দাও। নয়ন জলে বুক ভাসে কাঁদছে আর বলছে, ওগো স্বামী,
তুমি যুদ্ধে যাওয়ার পূর্বে বলে গিয়েছিলে আমি 7 দিন যুদ্ধে যাচ্ছি, আর যুদ্ধ করতে গিয়ে আমি কোনো জীব হত্যা করব না, তাতে যদি আমার মরণও আসে তা আমি মৃত্যুবরণ করব, আমার প্রাণটা যদি চলে যায় তবু আমি জীব হত্যা করব না, জীব হত্যা করব না। তাই আমার এই সন্তানের জন্য, সন্তানের মঙ্গলের জন্য তুমি নিজের প্রাণটা হারিয়ে দিলে, প্রাণটা হারিয়ে দিলে। নয়ন জলে বুক ভাসে কাঁদছে। দেখো শিলাবতী মা নিজের সন্তানের কথা ভেবে স্বামীর কাছে চরণ ধরে কাঁদছে, কতই না নিবেদন করছে। দেখুন মা, একজন ভালো মা না হলে কখনো সেই মায়ের সন্তান ভালো হবে না। আগে মাকে ভালো হতে হবে, তবেই তো আমাদের সন্তান ছেলেমেয়েরা ভালো হবে, তাই না? দেখো গর্ভ অবস্থায় মা যেমনি স্বভাবের হবে, গর্ভের মধ্যে সন্তান সন্ততিও তেমনি প্রকৃতির হবে। কি গো মা, সেই যে কি একদিন ঘুমানোর সময় অর্জুন তার স্ত্রীকে, সেই সুভদ্রাকে শুনিয়েছিলেন কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয় সেই কথা, তাই না? সুভদ্রা মাতা শ্রবণ করলেন, আর সেই সময় সুভদ্রা মাতা ছিলেন অন্তঃসত্ত্বা, গর্ভের মধ্যে ছিলেন কে? অভিমন্যু, তাই না? দেখুন মা যেই না অর্জুনের কাছ থেকে শ্রবণ করলো কিভাবে চক্রব্যূহে প্রবেশ করতে হয়, সন্তানও কিন্তু শ্রবণ করলেন মায়ের গর্ভে থেকে। কিন্তু মাগো, যখনই অর্জুন বললেন কিভাবে চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে হবে, সেই সময় সুভদ্রা মাতা আমার ঘুমিয়ে পড়লেন। তো মাও জানতে পারলেন না, আর গর্ভের মধ্যে সন্তান সেও জানতে পারলেন না। তাই কুরুক্ষেত্রের মাঠে সপ্তরথী মিলে যেদিন অভিমন্যু বধ হয়েছিল, সেদিন জোর গলায় অভিমন্যু একটি কথা বলেছিল যে আজকে আমার মৃত্যুর জন্য দায়ী আমার মাতা, তাই না? হরি বল, হরি বল, হরি বল। তা দেখুন মাকে দোষারোপ করেছে। গর্ভ অবস্থায় মা যেমনি স্বভাবের হবে, গর্ভের মধ্যে সন্তান সন্ততিও তেমনি প্রকৃতির হবে। কি গো মা, তাকিয়ে দেখুন ভালো ভালো মা কারা ছিল এই জগতে? কি গো মা, বলে সচি মায়ের মতো শুদ্ধ মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হয়ে গেল, তাই তো? আর দেবকীর মতো শুদ্ধ মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়ে গেল, তাই না? দেখুন ইহ জগতে আরো রয়েছে যারা দেবীর তুল্য। ভগবতী দেবী ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হয়ে গেল। সুনীতির মতো মা ছিল বলে ছেলেটা ধ্রুব হয়ে গেল। দেখো আগে মা ভালো হওয়া চাই, তবেই তো সন্তান সন্ততি ভালো হবে, তাই না? তো দেখুন এই যে ভগবতী দেবী, এদের পদবিটা কি ছিল? এদের বংশে পদবিটি ছিল কি? বন্দ্যোপাধ্যায়, তাই না? কিন্তু মাগো, এই যে ভগবতী দেবীর কথা বলা হয়েছে, ভগবতী দেবী হয়ে গেলে আমরা সবাই কি বলে জানি? বিদ্যাসাগরের মায়ের নাম কি? ভগবতী দেবী। দেবী বলবো কেন? পদবিতে রয়েছে বন্দ্যোপাধ্যায়। মহাজন বলছেন শোনো শোনো, এই বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে গর্ভে ধারণ করে ওই ভগবতী মা আমার বন্দ্যোপাধ্যায় পদবী থেকে কি না দেবীতে পরিণত হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। দেবতুল্য সন্তানকে গর্ভে ধারণ করে দেবীতে পরিণত হলো। তা শুনুন, এই যে মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, বলছে স্বামী সন্তানের মঙ্গলের জন্য তুমি বলে গিয়েছিলে প্রাণটা চলে গেলেও চলে যাবে, তাই তুমি সন্তানের মঙ্গলের কথা ভেবে প্রাণটা হারিয়ে দিয়েছো স্বামী। পাড়া প্রতিবেশীগণ দাঁড়িয়েছিল কাছে, বলছে শোনো শিলাবতী মা, যার প্রাণ একবার চলে যায় তার প্রাণ তো আর ফিরে আসে না তার কাছে। তুমি মিছে মিছে কেঁদো না, চলো চলো শীঘ্র করে ওর দেহটাকে সৎকার করে আস। ও মা, প্রতিবেশীগণ বোঝাচ্ছে শোনো শোনো, ওগো শিলাবতী মা, তুমি বলছো তোমার কাছে কেউ নেই, শুনেছি কেউ নেই যা
ভগবান আছেন, তা তুমি ভগবানের নাম করো, তাকে জানাও, সে তোমায় কৃপা করবে, সে তোমায় আশীর্বাদ করবে, তাই না? তাই কি করলেন, শিলাবতী মা নয়ন জলে বুক ভাসিয়ে এমনি করে কাঁদছে, আর পাড়া প্রতিবেশীগণ বলছে শোনো চলো এবার সৎকার করে আস। এই বলে কি করলেন, সনাতন দাসের দেহটাকে নিয়ে প্রতিবেশীগণ সৎকার করে এলেন। এমনি করে দিন যাচ্ছে মা, আর এদিকে শিলাবতী মা সেইভাবেই আছি, সময় চলে যাচ্ছে, আর দিনে দিনে ভগবানের নাম গায়, আর সংসারের মধ্যে একা আছে, গর্ভবতী তো, গর্ভের মধ্যে সন্তান আছে মা। তো দেখুন এইভাবে দিন যাচ্ছে, আর ওই শিলাবতী মা আমার একদিন কি করেছে না, পাড়াতে গিয়েছে ভাগবত শ্রবণ করার জন্য। একজনের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, সেখানে গিয়ে ভাগবত শ্রবণ করছে শিলাবতী মা। আর সেই ভাগবত ঠাকুর আমার বলছে যে ভক্ত আষাঢ় মাসে জগন্নাথ দেবে দর্শন করে, পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করে, সে ভক্ত জগন্নাথ প্রাপ্তি হয়, জগন্নাথ ধামে তার জগন্নাথী চরণ প্রাপ্তি লাভ করে সে ভক্ত। ওমা, যেই না এই কথা শ্রবণ করেছে শিলাবতী মা আমার ওই ভাগবত ঠাকুরের কাছ থেকে, অমনি মনে মনে বড় আশা করে ফেলেছি, বলছে না না না, আমি আর বিলম্ব করব না, ওই পুরী ধামে গিয়ে জগন্নাথ দেবকে আমি দর্শন করব, জগন্নাথ দেবকে আমি দর্শন করব, আমার দেহ যেন জগন্নাথ প্রাপ্তি হয়। প্রতিবেশীগণদের কতই করে অনুনয় বিনয় করে বলছি, শোনো তোমরা জগন্নাথ দর্শনে যাচ্ছ এই আষাঢ় মাসে, আমায় নিয়ে যাবে, চলো না গো চলো না, আমি জগন্নাথ দর্শন করতে চাই। বলছে না না না, তোমার এই অবস্থা, আর তুমি যাবে জগন্নাথ দর্শনে, আর আমাদের সঙ্গে যদি যাও, তোমার ওই পথের মধ্যে যদি তোমার কোনো অসুবিধা হয়, তাহলে তোমায় কে দেখবে, তোমায় নিয়ে কে থাকবে তোমার কাছে? না না, আমরা থাকতে পারবো না, আমরা তোমায় নিয়ে ঝামেলার মধ্যে থাকতে চাই না, আমরা নিজেরাই যাব, তোমাদের ওই তোমার দায়িত্ব আমরা নিতে পারবো না। ওমা, কেউ নিতে যাচ্ছে না, নিয়ে যেতে চাচ্ছে না। অনেক অনুনয় বিনয় করে বলছে শোনো, আমার যদি ওই পথের মধ্যে অসুবিধা হয়ে যায়, তোমাদের বলছি আমায় নিয়ে যেতে হবে, আমার কাছে কেউ থাকতে হবে না, তোমরা সবাই চলে যাবে, আমি একাই ওখানে পড়ে থাকবো, শুধু তোমাদের সঙ্গে নিয়ে চলো। ঠিক আছে চলো। ওমা, শিলাবতী মা আমার প্রতিবেশীগণ, সেই প্রতিবেশীগণদের সঙ্গে করে করতালি দিয়ে তাদের সঙ্গে বদনে জগন্নাথ দেবী নাম গাইতে গাইতে পথে যাচ্ছে গো মা। কি মায়েরা আমরা সবাই মিলে যাব তো জগন্নাথ ধাম দর্শন করতে, বদনে জগন্নাথ দেবীর নাম গাইতে গাইতে। তাই শিলাবতী মা আজকে কেমন করে যাচ্ছে গো, হরি বল হরি বল, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। প্রভু জয় জগন্নাথ জয় জগন্নাথ। বলিয়ে জগন্নাথ ধাম কি, জগন্নাথ দেব কি, জয়। বলদেব কি, শুভদেব কি, সুভদ্রা জি কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। উমা বদনে কি করলে না জগন্নাথ দেবীর নাম গাইতে গাইতে এমনি করে পথ দিয়ে যাচ্ছে। ওমা হঠাৎ করে যেতে যেতে পথের মধ্যে কি হলো গো মা, শিলাবতী মায়ের গর্ভ যন্ত্রণা উঠেছে।
পুরীধামে যেতে পারছি না, মাঝপথে কি হলো না গর্ভ যন্ত্রণা উঠেছে। অমনি মা আমার অস্থির হয়ে পড়েছে, আর চলাফেরা করতে পারছে না, ভক্তের সঙ্গে যেতে পারছে না পুরীধামে। মাঝ রাস্তাতেই অমনি যন্ত্রণায় অস্থির হয়ে সেই পথের মধ্যেই বসে পড়ে। ওমা প্রতিবেশীগণ সঙ্গে ছিল, বলছে চলো চলো ভাই, আর এখানে থেকে কাজ নেই, এর অসুবিধা হয়ে গেছে, চলো আমরা আর কেউ থাকবো না। কে থাকবে? আমরা তো যাবো জগন্নাথ ধাম, কেউ থাকতে পারবো না, চলো চলো সবাই। ওমা মাকে একা ফেলে দিয়ে সবাই চলে। দেখো সকলেই চলে গেছে, সময়ের বন্ধু সকলেই, কিন্তু মাগো অসময়ের বন্ধু কেউ আছে? কেউ নেই। আপনি যখন বিপদে পড়বে, আপনাকে বিপদের আরো সম্মুখীন করে দেবে, বিপদের মুখে আরো ঠেলে দেবে, কিন্তু বিপদ থেকে যে উদ্ধার করবে সেই রকম ব্যক্তি খুবই কম পাওয়া যায়, তাই না মা? তাই দেখো এপিজে আব্দুল কালাম একটি কথা বলেছে যে একজন বন্ধু হলো একটি বইয়ের সমান। কি গো মা, একটি বইয়ে কতগুলো পৃষ্ঠা রয়েছে, তাই না? কতগুলো ঘটনা রয়েছে। একজন বন্ধু হলো একটি বইয়ের সমান। হ্যাঁ, আর কি বললে যে একজন প্রকৃত বন্ধু একটি লাইব্রেরির সমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কি গো মা, লাইব্রেরিতে কতগুলো বই থাকে। হ্যাঁ, তাহলে একজন প্রকৃত বন্ধু হলে, হ্যাঁ যদি প্রকৃত বন্ধু হতে চাও, মানে বন্ধুর যত দায়িত্ব, কত বিপদ আসবে, কতই না হ্যাঁ বাধা বিপদের সম্মুখীন হতে হবে, সেগুলো আমাদের হৃদয় দিয়ে জীবন দিয়ে লড়িয়ে দিতে হবে। বন্ধুর জন্য বন্ধুর উপকার করতে হবে, তবেই তো একজন প্রকৃত বন্ধু হওয়া যায়, কি তাই না? না হলে কি প্রকৃত বন্ধু হওয়া যায়? হওয়া যায় না। তো দেখুন এই যে সময়ের বন্ধু সকলে, কিন্তু অসময়ের বন্ধু খুবই অল্প আছে এহ জগতে, প্রকৃত বন্ধু নেই। তো শুনুন, এই যে শিলাবতী মাকে ছেড়ে দিয়ে সেই প্রতিবেশীগণ সকলে চলে গেলেন, যন্ত্রণায় ছটফট করছে, পথের মধ্যে শুয়ে পড়েছে আর যন্ত্রণা নিচ্ছে। কতই না গর্ভ যন্ত্রণা হয় মা। কি গো মা, সন্তান জন্ম নেওয়ার সময় কেউ কাছে নেই শিলাবতী মায়ের, পথের মধ্যে ছটফট করছে, আর ছটফট করতে করতে এমনি করে কি হলো না, ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেললেন শিলাবতী মা। জ্ঞান হারিয়ে ফেললেন, কাছে কেউ নেই। আর কিছুক্ষণ পর কি হলো না, জ্ঞান ফিরে পেল শিলাবতী মা। যেই না শিলাবতী মা জ্ঞান ফিরে পেয়েছি, হঠাৎ তাকিয়ে দেখলেন কি না, কোলের কাছে একটি পুত্র সন্তান শুয়ে আছে। ও মা, শিলাবতী মা পুত্র সন্তান জন্ম দিয়েছে। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি গো মা, এই মায়ের যত দুঃখ যত কষ্ট হোক না কেন, ওই যদি প্রথম সন্তান পুত্র সন্তান হয়, সেই সন্তানের মুখ দর্শন করে মায়ের যত দুঃখ যত কষ্ট সব মায়েরা তা ভুলে যেতে পারে, তাই তো? সন্তানের মুখ দর্শন করে। কিন্তু মা গো, এই যে শিলাবতী মা যেই না সন্তানের মুখ দর্শন করেছে, অমনি কি হলো, অমনি মনে মনে রেগে গিয়েছে, ক্রোধান্বিত হয়ে মনে মনে বলছে, হ্যাঁ তোর জন্য আমার স্বামী আমাকে ছেড়ে চিরজীবনের মতো চলে গেছে, তোর জন্য আমি সংসার ত্যাগ করেছি, আর তোর জন্য আজ আমার জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথ দর্শনে বাধা পড়লো, আর তোর মতো এই সন্তান আমার কাছে থাকার থেকে না থাকাই ভালো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সঙ্গে সঙ্গে কি হলো না, রাগে ক্রোধান্বিত হয়ে সন্তানকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে মা, রেগে গিয়ে। তা দেখুন এই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, আর শিলাবতী মাকে আশীর্বাদ করেছিলেন, দৈবকানী করে বলেছিল না যে তোমার গর্ভে যে সন্তান আসবে সে হবে একজন কৃষ্ণ ভক্ত, তাই না? আমার ভক্তির বলে সে বলবান হবে আর কৃষ্ণ ভক্ত হবে। তো দেখুন সেইভাবে এই যে
সন্তানটিকে ছুড়ে দিয়েছে। সে কি কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত? ভগবানের ভক্ত ভক্তের হাত দিয়ে লীলা প্রকাশ করবে বলে, ভক্তকে উদ্ধার করবে বলে কি করেছে গো? ওই সন্তানকে কোলে ধারণ করে একটি অশ্বত্থ গাছে ধারণ করেছে, অশ্বত্থ গাছে রেখে দিয়েছে। ভগবান নিজে কোল পেতে সন্তানকে নিয়ে ওই গাছের মধ্যে স্থান, ওই মানে হরিবল হরিবল, ওখানেই ওই অশ্বত্থ গাছের মধ্যে কি করলেন না বসিয়ে দিলেন, আর সেই অশ্বত্থ গাছ সন্তানকে ধারণ করেছে। তো দেখো কি গো মায়েরা, আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে তখন কি করে? জন্ম নেওয়ার পর মায়েরা কি দেয় ওর মুখে? কি দেয়? নিম পাতার রস। নিম পাতার রস দেয়। বলে ছেলে তো মরে যাবে। জন্মানোর পর কি দেয় মুখে? ওমা মধু, তাই না? তো মধু দেয় কেন? না মধু মুখে দিলে ওই ছেলে বড় হয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাই তো মধু দেয়। কি গো মায়েরা, আর ওই মধুর মধ্যে যদি থাকে কি ভেজাল থাকে, তাহলে ওই ভেজাল মধু পান করে শিশু বড় হয়ে কি করবে? ভেজাল হয়ে যাবে। হ্যাঁ তাই না? মধুকে আপনার ছেলে আপনাকে দেখাবে কি জাদু, তাই না? হরিবল হরিবল, জয় রাধেশ্যাম। তো দেখো এই যে কি ওই ছোট্ট সন্তান, ওকে মধু পান করাতে হবে। ভগবান তার ভক্তকে কোল পেতে অশ্বত্থ গাছে, হ্যাঁ সেখানে রাখলে, আর মধু কোথায় পাবে? না ভগবান মায়ার দ্বারা ওই যে অশ্বত্থ গাছ, ওই ডালে একদম ওপরের ডাল থেকে কি হচ্ছে গো? হরিবল হরিবল। আহা মধু চক্র বৃক্ষ ডালে এই কি তোমার লীলা, তুমি কতই না লীলার খেলা খেলছো, তুমি কতই লীলা খেলা, তুমি ছাড়া এই লীলা কি আর খেলবে? কি আর আছে এই জগতে বলো? তুমি ছাড়া জগতে কেহ না। লীলাময় লীলাময় লীলাময়, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল। আহা ফোটা ফোটা মধু শিশু বলেতে ঝরিলা, আর ফোঁটা ফোঁটা মধু শিশু বদনে ঝরিল। দেখো দেখো ফোটা ফোটা মধু শিশু বদনে ঝরিল। ফোঁটা ফোঁটা মধু শিশু বদনে ঝরিল। ও মা, তো দেখো ভগবান মায়া তারা কি করলেন? ওই বৃক্ষের ওপরের ডাল থেকে একটি কি করলো না মৌচাকের বাসা, সেই মৌচাক থেকে মধু ঝরিয়ে দিচ্ছেন ওই শিশুর গলেতে। দেখো এইভাবে মধু পান করছেন, আর অদূর থেকে একটি বাঘিনী ওই শিশুটিকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে ছুটে আসছে। কিসের জন্য গো? বলছি এলাকার বাঘ খায় কি মাংস, আর বাঘিনী কি খায়? শিশুর রক্ত পান করে, তাই না? তাই শিশুর রক্ত পান করবে বলে ছুটে আসছে অদূর থেকে। আর ভগবান আবার কি করলেন? ওই বাঘিনীর হিংসাক্ত বোধটাকে মায়ার দ্বারা বাৎসল্য প্রেমে বিভাবিত করেছে, বাৎসল্য প্রেমে পরিণত করেছে ওই বাঘিনীর হিংসাত্মক বোধটি। তাই কি হলো না অমনি বাঘিনী এসে ওই শিশুকে দুধ পান করাচ্ছে, দুধ পান করাচ্ছে, আর শিশুটি ওই বাঘিনীর কাছ থেকে দুধ পান করছে। অমনি দুধ পান করতে করতে সকাল হয়ে গেল, বাঘিনী চলে গেল, আর এদিকে কাঠকুড়নির মেয়ে, সেই অনন্ত বাগদির মেয়ে এসেছে সকালবেলা কাঠকুড়োতে। অদূরে দেখতে পেল যে এই শিশুটি কাঁদছে, ছুটে গিয়ে বলছে আহা এমন দুধের শিশু, এমন সুন্দর, এমন চাঁদ বদন শিশুখানা এমন ভাবে কাঁদছে কেন? এর পিতা কোথায়? এর মাতা কোথায়? কেন এখানে একা পড়ে আছে? মনে মনে ভাবছে না না না, নিশ্চয়ই কেউ এখানে ফেলে গেছে।
বাড়ি নিয়ে একে এখানে ফেলে গিয়েছি, না না একে বরং আমি বাড়ি নিয়ে যাই। কিন্তু বাড়ি নিয়ে গিয়ে আমি কি করব? আমি তো কাঠ কুড়ুনি, আমরা তো খুবই দরিদ্র পরিবার, একে লালন পালন করব কি করে? না না না, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, আমাদের পাড়াতে একজন ব্রাহ্মণী আছে, তাদের কোনো সন্তান সন্ততি নেই, তাদেরকে গিয়ে আমি দিয়ে দেব, তারাই লালন পালন করবে। তাই নিয়ে গিয়ে কি করলেন না, ব্রাহ্মণীকে ডেকে তাদের কোলে দিয়েছে। ব্রাহ্মণ বলছে এ কি গো, এই কার সন্তান, কেন সন্তান, জানি না শুনি না, কার সন্তানকে আমাদের কোলে দিলে? বলে শোনো শোনো, অনন্ত বাগদির মেয়ে বলছে, শোনো ব্রাহ্মণ, আমি কাঠ কুড়োতে গিয়ে সকালবেলা ওই শিশুকে কুড়িয়ে পেয়েছি ওই জঙ্গলের মধ্যে, ভাবলাম তোমাদের তো কোনো সন্তান সন্ততি নেই, তাই তোমাদের কাছে এনেছি, তোমাদের কোলে দিয়েছি। শোনো, নিজেদের সন্তানের মতো করে একে লালন পালন যত্ন কর। ওমা এইভাবে কোলে দিয়ে বলছে এখন আমি চলে গেলে। আর এদিকে ব্রাহ্মণ এই কথা শুনে কি করলো গো, হরিব, এই কথা শুনিয়া ব্রাহ্মণ বালকে রাখিল, এই কথা শুনিয়া ব্রাহ্মণ বালকে রাখিল। 6 মাস যাবে শিশু বয়স কমে হলো, 6 মাস বয়স যাবে শিশুর হরিবল হরিবল। কি গো মায়েরা, 6 মাস হলে কি হয় মায়েরা? তাই প্রতিবেশীগণ ব্রাহ্মণকে বলছি, ও ব্রাহ্মণ কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, বলো বলো তোমার ছেলে অন্নপ্রাশন কবে করবে আয়োজন? ব্রাহ্মণ তোমার ছেলের অন্নপ্রাশন, আজ শুভ দিনে শুভক্ষণে, হরিবল, তোমার ছেলের অন্নপ্রাশন, ওই না শুভ দিনে শুভক্ষণে, তোমার ছেলের অন্নপ্রাশন কবে করবে আয়োজন, ব্রাহ্মণ কবে করবে আয়োজন? বলে বলে ব্রাহ্মণ কবে করবে সেই আয়োজন? প্রতিবেশীদের কথা শ্রবণ করে ব্রাহ্মণ শীঘ্রই আয়োজন করলেন অন্নপ্রাশন। হ্যাঁ কি গো মায়েরা, অন্নপ্রাশন এটা কি গো? এই অন্নপ্রাশন এই শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হয়? অন্নপ্রাশযুক্ত অন্ন আমাদের বাড়িতে অনুষ্ঠিত হয়, তাই না, ছেলে মেয়েদের হয়। দেখুন অন্ন কাকে বলবো? ভগবানের নিবেদিত যাহা, তাই তো, তাহা হয় অন্ন। ওই মহাজন কি বললেন, পরম ব্রহ্ম আস্বাদনের পর যা কিছু থাকে সেটাই হচ্ছে অন্ন। আর সেই অন্ন যখন সাধুগুরু বৈষ্ণব সেবা করে তখন হয়ে যায় অন্নপ্রাশ, তাই না? আর ওই সাধুগুরু বৈষ্ণবের সেবার পর ওই অন্ন যখন ছোট্ট শিশুর বদনে দেওয়া হয় তখন কি হয়ে যায়? অন্নপ্রাশযুক্ত অন্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা দেখুন অন্নপ্রাশন হয়, তাই তো, মা কি করে না চাল আর গাভী মাতার কাছ থেকে দুগ্ধ দহন করে আরো অনেক কিছু সামগ্রী দিয়ে কি করে পায়েস রন্ধন করে শিশুর বদনে দেয়, সেটাই হলো অন্নপ্রাশন। তো দেখুন শিশুর অন্নপ্রাশন হলো, মুখে সেই পায়েস দেওয়া হলো আর ছেলের রুচির পরিবর্তন হয়ে গেল। রুচি পরিবর্তনের জন্য অনেক সরঞ্জাম সেই শিশুর কাছে রাখা হয়, সাজ সরঞ্জাম, তাই না মায়েরা? আগেকার দিনে এমনই হতো, এখনো হয় অনেকের বাড়িতে। তো দেখুন তাহলে কি রাখা হয়? অনেক বইপত্র, গ্রন্থ, আবার আয়না চিরুনি, অনেক সরঞ্জাম, অস্ত্র, এগুলো রেখেছে। আর পিতা কি করলে না, পিতা সেই যে পালক পিতার নাম কি? পঞ্চানন সিংহ। সেই পঞ্চানন সিংহ কি করলেন না, সিংহ রাশি, সিংহ লগ্ন, তাই ওই শিশুর নাম রাখলেন কি? গোপাল সিংহ। গোপাল সিংহ, গোপাল সিংহ, গোপাল সিংহ নাম রাখলেন গোপাল সিংহ। লগ্ন
সিংহ পরিবারে সিংহ রাশি, তাই ছোট্ট শিশু যার অন্নপ্রাশন হলো কি মায়েরা, আগেকার দিনে অন্নপ্রাশনের সময় ছেলেদের নাম রাখতো, তাই তো, তাই ছেলেটির নাম রাখলেন কি গোপাল সিংহ। আনন্দে আত্মহারা হয়েছে ওই পঞ্চানন সিংহ, তাই না কি মায়েরা? সকলে আনন্দিত হয়েছেন তো? হ্যাঁ, ঘুমাচ্ছেন নাকি মায়েরা? ঘুমাচ্ছেন? ঘুম এসে গেছে চোখে। কি সবাই মিলে হবে নাকি প্রেম সে একটি দুটি বাহু তুলে একটিবার হবে? হ্যাঁ, ওই নিদ্রা দেবী অদূরে চলে যাবে, তাই দুটি বাহু তুলে সবাই মিলে আজকে সেই পঞ্চানন সিংহ ছেলের নাম রেখেছি আর আনন্দিত হয়েছে, আনন্দে আত্মহারা হয়েছে। আমরাও আনন্দে আত্মহারা হয়ে দুটি বাহু তুলে সবাই মিলে কি বলবো? বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি। এবার সবাই মিলে কি হলো, হাতগুলো কোথায় গেল? বলে সেবা করেছি, কি সেবা হয়ে গেছে? তাহলে হাতগুলো কোথায়? না, ভগবান দুটি হাত দিয়েছেন তো, তাহলে তুলবেন, না হলে তোলার কোনো প্রয়োজন নেই, কারণ তার সেবার জন্য তো এই দুটো ভালো হাত দিয়েছি, তাই না? তাকে কথা দিয়ে এসেছি মাতৃগর্ভে, কিন্তু ভূমিষ্ঠ হয়ে মায়াতে পড়ে সব ভুলে গেছি। ওমা ৮০ লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছে, হরিবল ৮৪ লক্ষ জনি, তাই না? তার মধ্যে ৪ লক্ষ জনি মানব জন্ম, তার মধ্যে কখনো খোড়া হয়েছে, কখনো অন্ধ হয়েছে, কখনো বোবা হয়েছে। অবশেষের জন্ম কি না এমন সুন্দর জন্ম, সুন্দর দেহ পেয়েছে, তাই না? আর ৮০ লক্ষ জনি কিভাবে ভ্রমণ করেছি মা? কখনো বৃক্ষকুলে জন্ম নিয়েছি, কখনো পশুকুলে, কখনো কীটকুলে, তাই না? কখনো পাখি কুলে, এইভাবে জন্ম নিতে নিতে ৮০ লক্ষ জনি শেষ হয়ে গেছে। আর ৪ লক্ষ জনি কখনো খোড়া, কখনো বাবা, কখনো অন্ধ, তাই না? তারপরে ভগবানের কাছে নিবেদন করে করে এমন সুন্দর দেহ পেয়েছি মা, এমনি এমনি পাইনি। তাই ভগবান সুন্দর দেহ দিয়েছে ভক্ত সঙ্গ করার জন্য, দুটি হাত দিয়েছে তার সেবার জন্য, করে করতালি দিয়ে তার নাম গাওয়ার জন্য, তাই না? দুটি নয়ন দিয়েছে রূপ মাধুরী দর্শন করার জন্য। কি সবাই মিলে বলবেন তো? আসলে সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়। তো সবাই মিলে প্রেম সে দুটি বাহু তুলে গাইব কেমন? সবাই মিলে হ্যাঁ, একবার রাধে রাধে বলে 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 কি বলবেন তো? বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। একবার রাধে রাধে বলে 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 সবাই দুটি বাহু তোলে তোলে। ওইদিকে মায়েরা কি হাত দুটো উঠবে? হরি বল হরি, তুলুন তুলুন, এই মানব জন্মটা ধন্য হয়ে যাবে। তুলুন দুটি বাহু তুলে সবাই মিলে চলো যাই মধুর বৃন্দাবনে, আজ চলো যাই মধুর বৃন্দাবনে। যাই হো রাধে রাধে, তালে তালে করে করে তালে দে, পেছনের দিকে মাইরা। রাধে রাধে বলে 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 দুটি বাহু তুলে তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো না মধুর বৃন্দাবনে। আরে করে তালে দে সবাই মিলে, যাই হো রাধে রাধে, বলি রাধা রানী কি, একটু জোরে, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারী লাল কি।
চলো যাই মধুর বৃন্দাবনে। যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর ওই না মধুর 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 বংশী বাজে সেই তো বৃন্দাবন। হে 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 সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আহা ওই তো বৃন্দাবন। রাধে রাধে বলে 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 দুটি বাহু তোলে 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 চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে মদনে বলুন। দুটি বাহু তুলে চলো না মধুর বৃন্দাবনে চলো না মধুর বৃন্দাবনে ও চলো না মধুর বৃন্দাবনে আহা চলো না মধুর বৃন্দাবন। হে হে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে আহা ও চলো না মধুর বৃন্দাবনে চলো না মধুর বৃন্দাবন। জয় হো শ্রী রাধে রাধে বলি রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বাঁকে বিহাरी लाल की জয়। निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि প্রেম बोल সে বলো রাধে রাধে। জয় রাধে শ্যাম হরি বল। দেখুন এই যে তাহলে পঞ্চানন সিংহ আনন্দে আত্মহারা হয়েছে, ছেলের নাম রেখেছে কি গোপাল সিংহ। তো দেখুন এই যে ছেলের অন্নপ্রাশন হলো, মুখে অন্ন পেলেও রুচির পরিবর্তন হলো, অন্ন পেয়েছে রুচির পরিবর্তন হয়ে গেছে। দেখুন সাজ সরঞ্জাম আছে, সবই বর্তমান আছে, আর ছেলেটি আমার কি করছেন গো, ওই গোপাল সিংহ হামাগুড়ি দিয়ে গিয়ে কি করছে, আহা হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, আর হামাগুড়ি দিয়া শিশু ভাগবত ধরে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, আর হস্ত ধারণ করে দক্ষিণ করে, অস্ত্র ধারণ করে দক্ষিণ করে, আর ধারণ করে দক্ষিণ করে। আরে বাহ! ওমা হামাগুড়ি দিয়ে গিয়ে ওই সরঞ্জামের কাছে গিয়ে শিশুটি কি করলো গো, ভাগবত ধরেছে। এর দ্বারা আমরা কি বুঝবো, কি বুঝবো মায়েরা, আপনারা তো করেছেন বলুন না, এর দ্বারা বোঝা যায় কি শাস্ত্রজ্ঞ হবে ছেলেটি, তাই না, এটা বোঝাতে চাইছে। আর দক্ষিণ করে কি ধরেছে, অস্ত্র, অস্ত্র ধারণ করেছে, এর দ্বারা বোঝাতে চাইছে, কি বোঝাতে চাইছে না, সে বীর যোদ্ধা হবে, রাজ্য প্রতিপালন করবে। তা দেখো এইভাবে রুচি পরিবর্তনের পরীক্ষা হয়ে গেল। এবার এবার কি হলো গো, না ওই ছোট শিশু ক্রমাগত দিনে দিনে বড় হচ্ছে, একটু বড় হয়েছে, মা চলাফেরা করতে পারছে, খেলা করতে পারছে। দেখুন মায়ের কাছে গিয়ে হঠাৎ একদিন ওই গোপাল সিংহ কি বলছে, মা ও মা
বলছে হ্যাঁ বাছা বল। বলছে শোনো শোনো মা, আমাকে কয়েকটি গরু দিয়ে যাও, ওই গরু নিয়ে গিয়ে আমি চারণ করে নিয়ে আস মাঠে গিয়ে। বলছে সে কি রে, তুই হলি ব্রাহ্মণ সন্তান, লেখাপড়া না শিখে তুই গরু নিয়ে গোচারণে যাবি? বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মা বৃন্দাবনে যশোমতী মা, হ্যাঁ শুনেছি যশোমতীর মা, তা সেই ছোট্ট সন্তান গোপালকে ভালো করে সাজিয়ে দিয়ে গোচারণে পাঠাতে, তাই না, গরু দিয়ে। তাই দাও, সেই গো মাতাকে আমায় দাও, 4-5টা গরু দিয়ে দাও। যেই না গরু দিতে বলেছে অমনি মা বলছে ঠিক আছে ঠিক আছে, তুই যখন যাবি বলছিস, শোন ওই বৃন্দাবনে যশোমতী মা যেমন করে গোপালকে সুন্দর করে সাজিয়ে দিত, আয় বাবা তোকেও ভালো করে সাজিয়ে দি। এই বলে ভালো করে সাজিয়ে দিয়ে 4-5টা গরু দিয়ে দিয়েছে। গোপাল সিংহ গরু নিয়ে কি করছেন গো না, গোচারণ করতে নিয়ে গেছে। কি মায়েরা, আসুন সবাই মিলে আমরাও ওই গোপাল সিংহের পিছু পিছু সেই বৃন্দাবন ধামে গিয়ে, হ্যাঁ বৃন্দাবন ধামে গিয়ে ভগবানের গোচারণ লীলাও দর্শন করব। কি সবাই মিলে যাবেন তো? আসুন সবাই মিলে আমরাও যাব। তাই দেখুন আজকে গোপাল সিংহ যাচ্ছে, আর এদিকে ভগবান গোচারণ লীলা করেছিলেন কেমন ভাবে গো, হরিবল হরিবল। চলুন বৃন্দাবন ধামে সবাই মিলে যা, দেখো কেমন ভাবে ভগবান আমার যাচ্ছে। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে ওয়া, ছোটে ছোটে বা, ছোট ছোট মেরা মদন গোপাল। সবাই মিলে তালে তালে, আরে তালে তালে। आगे आगे गाइया पीछे पीछे बा, आगे आगे गाइया पीछे पीछे बा, पीछे में चले मेरे मदन गोपाल, पीछे में मेरे मदन गोपाल। छोटे छोटे हाँ हाँ छोटे छोटे गाइया छोटे छोटे बल, छोटे से मेरे मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे बल, छोटे से मेरे मदन गोपाल। হরিবল হরিবল। দেখো এই যে কেমন ভাবে যাচ্ছেন, আগে আগে গাইয়া, আগে গাই চলছে আর পিছে পিছে ওয়া, মানে পেছনে কে যাচ্ছে, বাছুরিরা যাচ্ছে, তাই না। আর আমার গোপাল কোথায় যাচ্ছে গো, মহাজন কি বলছে, আগে আগে গাইয়া পিছে পিছে বা, आगे आगे गाइया पीछे पीछे बल, পিছে মে চলে মোর মদন গোপাল। पीछे में चल मेरे मदन गोपाल। মধ্যিখানে আমার প্রভু যাচ্ছে, छोटे गाइया छोटे बल, छोटे से मेरे मदन गोपाल। छोटे से मेरे मदन गोपाल। গোমাতাদের চারণ করতে করতে গোপালের আমার কি খিদে পেয়েছে,
হ্যাঁ, কি খাবে? সেই মহাজন কি বলছেন গো? আহা ঘাস খাবে গাইয়া দুধ পিবে পান, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গান, ঘাস খাবে গাইয়া দুধ পিবে পান। ঘাস খাবে গাইয়া দুধ দেবে গান। আর আমার গোপাল কি সেবা করবে গো মায়েরা? ঘাস খাচ্ছে কে? গোমাতা। আর দুধ খাচ্ছে কে? বাছুর। তাহলে গোপাল কি সেবা করবে? খিদে তো পেয়েছে গোচারণ করতে করতে, কি সেবা করবে? তাই মহাজন কি বলছে? আহা ঘাস খাবে গাইয়া দুধ পিবে বান, ঘাস খাবে গাইয়া দুধ দেবে গান। মাখন পিবে মেরো মদন গোপাল। छोटे छोटे गैया জয় হো। छोट से हरे हरे हो। मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे बाल, छोट से मेरो मदन गोपाल। 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 মদন গো নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। দেখুন এইভাবে সেই বৃন্দাবনে গোপাল যেইভাবে গোচারণ লীলা করেছিল, ঠিক সেইভাবে আজকে গোপাল সিংহ এইভাবে গোমাতাকে নিয়ে চারণ করতে করতে ভীষণ ক্লান্ত হয়ে গেল। তাই কি করছে গোমা? না একটি বটবৃক্ষ রয়েছে, সেই বটবৃক্ষের তলা কি একটু ঘুমিয়ে পড়ল। ক্লান্ত হয়ে গেছে তো, তাই ঘুমিয়ে পড়লে, ঘুমিয়ে পড়েছে। ওমা ঠিক এমন সময় কি হলো না, ওই গাছের ফাঁক থেকে, ডালের ফাঁক থেকে ওই রৌদ্রের কিরণ আলো এসে ওই চোখে পড়ছে, গোপাল সিংহর চোখে পড়ছে। যেই না চোখে পড়ছে ওই আলো, কি হচ্ছে তখন? নাগ নাগিনী দুজনে কি করেছে গো না, ওই রৌদ্রটাকে ঢেকে রেখেছে মুখের উপর, এইভাবে ঢেকে রেখেছে, অমনি এইভাবে ঢেকে রেখেছে। আর এদিকে বাড়িতে পিতামাতা মনে মনে ভাবছে, সে কি সকলে বাড়ি ফিরেছে, আর দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে, তবুও গোপাল সিংহ বাড়ি ফিরে আসছে না, কোথা গেল? অমনি পিতা কি করেছে না, ছাতা নিয়ে খুঁজতে বেরিয়েছে। খুঁজতে গিয়ে কি দেখলো গো মা? জঙ্গলের মধ্যে প্রবেশ করে দেখলেন কি, বটবৃক্ষের ছায়া শুয়ে আছে গোপাল সিংহ, আর নাগ নাগিনী এইভাবে ছায়া হতে ছত্রকারী ফনা ধরিয়ে আছে। সেই রৌদ্রকে ঢাকবার জন্য ফনা ধরে আছে। যেই না ফনা ধরিয়ে আছে, ভয়ে ভীত হয়ে সেই পঞ্চানন সিংহ কি করলেন গো, নাগ আর নাগিনীর কাছে অমনি করজোড়ে মিনতি করে নিজের সন্তানকে ভিক্ষে চাইলেন। আর যেই না ভিক্ষে চাইছে পঞ্চানন সিংহ, অমনি কি করলো, নাগ নাগিনী চলে গেল আর নিজের সন্তানকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। আর এই কথা মা যেই না শ্রবণ করেছে, মা ছেলেকে বকা দিচ্ছে। মায়েরা আপনারা বকবেন তো এ কথা শ্রবণ করলে? ঠিক সেইভাবে বকা দিচ্ছে, বলে শোন, কাল থেকে আর গরু নিয়ে না, কাল থেকে তোকে পড়াশোনা শিখতে হবে, পাঠশালায় যেতে হবে। ঠিক আছে মা। মায়ের কাছে মানে মায়ের কথা শ্রবণ করে মেনে নিলেন। দেখুন বাবা, এই ছেলে যে কৃষ্ণ ভক্ত হবে, ভগবানের ভক্ত হবে, এর দ্বারাই বোঝা যায়। কি মায়েরা, আমাদের ছেলে মেয়ে এক কথাই শোনে? শোনে না। হরি বল হরি বল। তো দেখুন এই যে গোপাল সিংহ পিতামাতার এক কথায় রাজি হয়ে গেলেন। ঠিক আছে মা, কাল থেকে আমি পড়তে যাব। তো দেখুন, আগেকার দিনে কি পাঠশালায় লেখাপড়া হতো, তাই তো? সেখানে শিক্ষা দেওয়া হতো ছেলে মেয়েদেরকে, আর কি গীতা পড়ানো হতো, তাই না?
শাস্ত্র শেখানো হতো, কিন্তু মাগো এখন আর সে সব নেই। কি আছে? মহাজন কি বললেন? রুচুক বা না রুচুক খেয়ে যাও তিতা, আর বুঝুক বা না বুঝুক পড়ে যাও গীতা। হরি বল হরি বল। কিন্তু মাগো এখন আর সেই শিক্ষা ব্যবস্থা নেই সমাজ। তো দেখো আমরা এখন তাহলে কি করি? পড়াশোনা করছি কিন্তু গীতা পড়ছি না, শাস্ত্র অধ্যয়ন করছি না। তো দেখুন এই যে গোপাল সিংহ সবকিছু শিক্ষা অধ্যয়ন করলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, তা গোপাল শিক্ষক ওই গোপাল সিংহ অনেক বড় হয়েছে। আজ অনেক বড় হয়ে কি করলো? পিতার কাছে এসেছে। পিতা পিতা এবারের বর্ষায় দেখছি অনেকে ওই বাঁকুড়ার বাঁকা নদীতে যাচ্ছে জাল নিয়ে, জাল ফেলতে। পিতা আমার অনেক দিনের মনোবাসনা, আমিও জাল ফেলতে যাব। বলছি সে কি রে, জাল ফেলতে পারবে? বলে হ্যাঁ চেষ্টা করে দেখবো, দাও না জালটা দাও। ও মা, ছেলে যেহেতু বলছে, পিতা আর বাধা দিলেন না, জাল দিয়েছে। আর সেই জাল কাঁধে করে নিয়ে কি করছেন গো? গোপাল সিংহ মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে জাল নিয়ে গিয়ে নৌকোয় বসেছে, আর হেলে দুলে ভগবানের নাম গাইতে গাইতে সেই নদীতে গিয়েছে। হরি বল। নদীতে গিয়ে কি করছে গো? হ্যাঁ, জাল ফেলছে, তাই তো? কেমন ভাবে জাল ফেলছে? অনেকবারই জাল ফেলছে, তার মধ্যে প্রথমবার জাল ফেলছে। কিভাবে জাল ফেলছে? মহাজন লীলার ভাষায় কি বলছে? প্রথম বারেতে জালে জলেতে ফেলিল, জলেতে ফেলিল, আর জালের মধ্যে উঠিয়া আসিল ইটের টুকরো, ইটের টুকরো। ওমা, প্রথমবার সেই গোপাল সিংহ কি করেছে? প্রথমবার এইভাবে জাল ফেলেছে। যেই না জাল ফেলে দিয়েছি মা, সেই জালের মধ্যে অনেক ভারী, অনেক ভারী মনে হচ্ছে, জাল টানতে পারছে না গোপাল সিংহ। মনে হচ্ছে 70-80 কিলো ওয়েট রয়েছে, টানতে পারছে না। অনেক কষ্ট করে সেই জালকে টেনেছে, কোন রকম টেনে ওপরে যেই না কি করলেন, ওপরে যেই না ওঠালেন, অমনি দেখতে পেলেন সেই জালের মধ্যে কি রয়েছে গো? কতকগুলো ইটের টুকরো। অনেক কষ্ট করে জালকে টানলেন, কিন্তু জাল টেনে কি দেখলে না, জালের মধ্যে রয়েছে অনেকগুলো ইটের টুকরো। মনে মনে ভাবছে বাহ, ঠিক আছে, অনেকে তো অনেক কিছু পাচ্ছে, আমি ইট পেয়েছি, ঠিক আছে। তাই ইটের টুকরোগুলো নিয়ে কি করছে গো? বাড়িতে এসে পিতাকে বলছে, বাবা বাবা শোনো, জাল ফেলতে গিয়ে আমি এই ইটগুলো পেয়েছি, আর আমি মনস্থির করেছি এই ইটগুলো দিয়ে তুমি আমাকে একটি সুন্দর করে হরি মন্দির বানিয়ে দেবে। হরি বল হরি বল। দেখেছেন তো কৃষ্ণ ভক্তজি হবে, তার পদে পদে কিভাবে প্রমাণ রেখে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দেখুন এই যে ছেলে বলল হরি মন্দির বানিয়ে দিতে, পিতা সেই ইটগুলোকে দেখেই বলছে, সে কি, এই ইটগুলোতে যে পরিমাণে শ্যাওলা জড়িয়ে আছে তাতে কি বালি সিমেন্ট ধরবে না? একে বরং আমি নিয়ে যাই ওই ঝামার ঘাটে, ভালো করে ঘষে ঘষে শ্যাওলাগুলো তুলে আনি, তবেই তো ভালো কাজ হবে। তাই কি করলেন? ঝামার ঘাটে গিয়ে ভালো করে এইভাবে ঘষছে। ওমা, যতক্ষণ ঘষছি, যতবারই ঘষছে, কি দেখছে যে যতই ঘষছে ওই ইটগুলো শুধু ইট নয় মা, মন্দির বানানো ইট নয়, ওগুলো কি ছিল? ওগুলো সবগুলি ছিল সোনার ইট। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যতই ঘষছে দেখছি সোনা বেরিয়ে আসছে। ওমা, আনন্দে আত্মহারা হয়েছে সেই সনাতন হরি বল পঞ্চানন সিংহ। তা দেখো আত্মহারা হয়ে ছেলের কাছে গিয়ে বলছে, ওরে গোপা গোপা, তুই যে ইটগুলো নদী থেকে জাল ফেলে নিয়ে এসেছিস, যা দিয়ে মন্দির বানাবি, মন্দির তো অবশ্য হবে, আর তার সঙ্গে সঙ্গে তুই রাজা হবি, আর এই রাজ্যের রাজা হয়ে যাবি, রাজ্য পাবি। বলে কেন কেন পিতা, কি হয়েছে গো? বলে শোন শোন, যেগুলো যে ইটগুলো এনেছিস সেগুলো সবগুলো সোনা।
সোনা আনন্দে আত্মহারা হয়েছে সেই গোপাল সিংহ আর পঞ্চানন সিংহ আত্মহারা হয়ে কি করলো, সোনাগুলো বিক্রি করে দিয়ে শীঘ্রই রাজ্যের রাজা হয়ে গেল, রাজ্য প্রতিপালন করছে। একদিন কি করছে, রাজ্য তো পেয়েছে, আবার কি করলেন না, ভালো মন্দির বানিয়ে ফেললেন, বড় করে সুন্দর মন্দির বানিয়ে ফেললেন। কিন্তু মন্দিরে প্রভু কোথায়? মন্দির তো ওই গোপাল সিংহ পিতার কাছে গিয়ে বলছে, পিতা মন্দির তো বানিয়েছি, কিন্তু মন্দিরে বিগ্রহ কোথায়, কোথায় পাবো আমি তাকে? পিতা কি বলছে গো, বলছে শোন শোন গোপাল, তুই যেখান থেকে এই সোনাগুলো পেয়েছিস আর যেখান থেকে সোনাগুলো পেয়ে আজকে রাজা হয়েছিস, এই বড় মন্দির বানিয়েছিস, যা সেখানে গেলেই তুই তোর প্রভুকে পেয়ে যাবে। ওমা পিতার কথা মতো বিলম্ব না করে কি করলো গো, আবার সেই জাল কাঁধে করে নিয়ে গিয়ে সেই বাঁকুড়ার বাঁকা নদীতে কি করছে, জাল ফেলছে। আর দ্বিতীয়বার যেই না জাল ফেললো, কি হলো, জালের মধ্যে উঠে এলো কে, কি এলো, দ্বিতীয়বার যেই না জাল ফেললো অমনি শঙ্খ ঘন্টা পঞ্চপ্রদীপ এগুলো উঠে এলো। আর তৃতীয়বার যেই না জাল ফেললো, কি হলো, জালের মধ্যে সচন্দ্র তুলসী ঘট উঠে এলো। আর চতুর্থবারে যেই না জাল জলেতে ফেলিল যখন, তখনই জালের মধ্যে উঠে আসিল আমার দেব মদন মোহন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। হরি বল হরি বল। চতুর্থবারে জালের মধ্যে উঠে এলো কে, দেব মদন মোহন। কি মায়েরা একবার সবাই মিলে উলুধ্বনি হবে, ওই জালের মধ্যে মদন মোহন উঠেছি হবে, তাহলে দুটি বাহু তুলে হরিধ্বনি হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। বল হরি বল। তা দেখুন তাহলে মদন মোহনও এসেছে, তাই গোপাল সিংহ কি করেছে না, বিষ্ণুপুরে নিয়ে গিয়ে সেই মন্দিরে প্রভুকে স্থাপন করলেন। এইভাবে একদিন প্রভুর সেবা করছেন, আর প্রজাগণ এসে বলছে, রাজামশাই আপনি যে ভগবানের সেবা করছেন, আপনি কি জানেন মারাঠা সৈন্যগণ আমাদেরকে আক্রমণ করবে বলে আসছে এই অঞ্চলে? বলছে সে কি, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, যে শোনো, এই রাজ্যে স্বয়ং এই রাজ্যে আছে মদন মোহন, আর মারাঠা সৈন্যগণ কি করবে কি সেই রাজ্যে, যে রাজ্যে স্বয়ং মদন মোহন রয়েছে, সেই তো আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করবে। এই কথা প্রজাগণদের বলেই পুনরায় প্রভুর সেবায় নিয়োজিত হলো। আর প্রভু মনে মনে ভাবছে, মন্দিরের প্রভু সে কি আমার উপরেই দিয়েছে আমার ভক্ত এই অঞ্চলকে রক্ষা করার জন্য, তাই ভগবান মনে মনে ভাবছে না আমাকে তো রক্ষা করতেই হয়। তাই ভগবান এদিকে রাজা কি করছেন, ভগবানের সেবা করছেন, আর ভগবান মন্দিরে এক অংশ থাকলো আর এক অংশ বেরিয়ে কি করলেন না, মানুষের বেশ ধারণ করে 100 কুইন্টাল করে কামান, সেই দুটি কামান 2 কুইন্টাল কামান নিয়ে গিয়ে সেই মারাঠা সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে তাদেরকে পরাস্ত করে সেই মদন মোহন আমার পথ দিয়ে আসছে। ওমা এত বড় যুদ্ধ করেছে, পরাস্ত করেছে মারাঠা সৈন্যদের, খুবই ক্লান্ত হয়ে গেছে, খিদে পাচ্ছে ভীষণ। তো দেখুন খিদে পেলে কি উপায়, পথে আর কি সেবা করবে, মদন মোহন পথ দিয়ে আসছে, হঠাৎ অদূরে তাকিয়ে দেখলেন কি গো, একজন গোয়ালা আসছে হাঁক দিয়ে, কে আছো তোমরা, আমার দই নেবে গো, দই নেবে, ভালো দই আছে কেউ, ভালো দই কেউ নেবে তোমরা? হাঁক দিয়ে দিয়ে আসছে। কোন গোয়ালা আসছে গো, না সেই কেশব গোয়ালা আসছে, এইভাবে পথ দিয়ে হাঁক দিচ্ছে। আর এই কথা শুনতে পেয়ে সেই মদন মোহন আমার কি করলেন গো, আহা ছন্ন করে পাতিলেন হাত মদন মোহন, ছল করে পাতিলেন হাত মদন মোহন, ছল করে পাতিলেন হাত মদন মোহন, ছল করে পাতিলেন হাত মদন মোহন, আজ 2 হস্তে দই খেলেন প্রায় 2 মণ, 2 হস্তে দই খেলেন প্রায় 2 মণ, আজ 2 হস্তে দই খেলেন প্রায় 2 মণ, 2 হস্তে দই খেলেন
কত দই পান করলেন? 2 মণ। 1 মণ সমান কত কিলো গো? 40 কিলো। 80 কিলো দই সেবা করলেন। তা দেখুন এইভাবে দই সেবা করলেন। আর বলছে শোনো শোনো, এই রাজ্যের রাজা হলো আমার পিতা গোপাল সিংহ, আমার পিতা, আর তার ছেলে আমি হলাম মদন সিংহ। হ্যাঁ, আমার পিতার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে এই দইয়ের দাম। সে কি? হ্যাঁ, পিতার কাছ থেকে নিয়ে নেবো? বলে হ্যাঁ হ্যাঁ, আমায় দেখে বোঝা যাচ্ছে না আমি রাজার ছেলে? মাথায় দেখেছো আমার পাকড়ি রয়েছে, হাতে বাঁশি রয়েছে, সোনার নপুর পায়। হরি বল। এইভাবে দেখুন। হ্যাঁ, তাহলে কি হলো না, সেই কেশব গোয়ালা পরবর্তী সময়ে চিনতে পারলেন এই যে রাজার ছেলে কে ছিলেন, প্রকৃত ভগবান। হ্যাঁ, তাহলে ওই কেশব গোয়ালাকে কথা দিয়েছিলেন, শোনো পরবর্তী জন্মে আমি তোমার দই খেয়েছি, তোমার ঋণ শোধ করব। পরবর্তী জন্মে বাগবাজারে হয়েছিল ওই গোপাল মিত্র, ওই গোয়ালা, আর ঋণ শোধ করেছিল ভগবান। কিভাবে না, ভগবান তাদের বাড়িতে গিয়ে সেই মদন মিত্রে হ্যাঁ ঋণ শোধ করেছিল। হরিবল হরিবল। এইভাবে কি হলো না, সেই মদন মোহন আমার বাগবাজারে ওই গোপাল মিত্রের বাড়ি থেকে পুনরায় বিষ্ণুপুরে ফিরিয়ে নিয়ে যাবে ওই গোপাল সিংহ ভক্ত, আর পুনরায় সেই বিষ্ণুপুরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করবে আমার মদন মোহনকে। হরিবল হরিবল। আজ বিষ্ণুপুরে আইলো দেবে বিদায় গৌর প্রেমানন্দ। হরিবল হরিবল। বিষ্ণুপুরে আইলো দেবে মদন মোহন। আজ 7 বন্ধু জন্মমতি সত্যনারায়ণ। 7 জন্ম সত্য বন্ধু হইল নারায়ণ। 7 জন্ম সত্যবন্দী হইল নারায়ণ। 7 জন্ম সত্যবতী হইল নারায়ণ। নগরের লোক সবে ধাইয়া আসিল। নগরের লোক সবে ধাইয়া আসিল। আদি প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল। বিদায় গৌর প্রেমানন্দ। হরিবল হরিবল হরিবল। হরি বল হরি বল হরি বল হরি বল। বিদায় গৌর প্রেমানন্দে। হরিবল হরিবল হরিবল। এখানেই ভক্ত ভগবানের বিশ্রাম হলো, ভক্তের মনোবাসনা পূর্ণ করলেন ভগবান। তাই আসুন সবাই মিলে আমরাও ভগবানের নাম নিতে নিতে ওই সংসারের মধ্যে ফিরে যাব। মেরা মন পঞ্ছি বলে, আমাদের মন পাখিটা কি বলছে গো? বাংলায় বলি। হ্যাঁ, হ্যাঁ, আমার মন পাখিটা বলে কি বলছি? উড়ে বৃন্দাবনে যাব। হরিব। আর বৃন্দাবনে গিয়ে কি করবো মা? বৃন্দাবনে গিয়ে রাধা নাম গাইব। আহ, বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে বলবো। সবাই মিলে করে করে তালি দিয়ে হ্যাঁ, একবার বদলে বলবো। মন পঞ্চে বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে রাধে রাধে গাইব। হরিব। জয় রাধে রাধে। वृंदावन की महिमा प्यारे कोई न जाने। प्रेम नगरिया मनमोहन की प्रेम पहचाने। वृंदावन की महिमा प्यारे कोई न जाने। प्रेम नगरिया मनमोहन प्रेम पहचाने। हो ब्रजगलियों में झूम झूम के, ब्रजगुलियों में झूम झूम के मन के तपन बोझाओ।
ब्रज की लता पता मेरा है राधे राम, ब्रज की लता पता मेरा है राधे राम, मेरा है मेरा मन पंछी बोले, मेरा मन जय हो श्री राधे राधे। उड़ बिरला बन जाऊं, ब्रज की लता पता राधे 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 गाइबो, আমি সাম সাম গাইবো, মায়েরা সবাই মিলে বলবেন তো? রাধে গাইবো, আমি সাম সাম গাইবো, সবাই মিলে? সাম সাম গাইবো, আমি রাধে রাধে গাইবো, আমি সাম সাম গাইবো, রাধে রাধে গাইবো। बोली राधा रानी की, श्याम सुंदर की, बांके बिहारी लाल की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, आज के उद्योगदाता की, झूलन उत्सव की,